আচ্ছা, তাহলে এখন আমরা শুরু করব টাইপ ওয়াইজ সৃজনশীল প্রশ্ন, ঠিক আছে? তাহলে চলো, প্রতিটা টাইপের থেকে একটা করে সিকিউ আমি তোমাকে দেখাবো, বাকিগুলো আর দেখাবো না, ঠিক আছে? কারণ আমাদের কিন্তু টেস্ট পেপার সলভিং ক্লাস তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। সো টেস্ট পেপার সলভিং ক্লাসে কিন্তু আমি ডিটেলসে অনেক সিকিউ সলভ করাইছি, ঠিক আছে? এবং ওই চ্যাপ্টারটার আর সিকিউ সলভিংটাও কিন্তু আমি নিয়েছি। সো আশা করি কোনো সমস্যা হবে না, ওটা যদি দেখে থাকো এখানে সকল সিকিউ তুমি পারবা। ওকে, তাহলে চলো একটু দেখি। প্রথমত টাইপ অ্যানালাইসিস। এই টাইপ অ্যানালাইসিসের মধ্যে আমি দেখতেছি প্রথমে কোনটা টাইপ, রোধ টাইপ। সো রোধ থেকে অত বেশি আসে না, যদিও আসে গতে আসে, ঠিক আছে? পরবর্তী টাইপ বর্তনীর তড়িৎ প্রবাহ, বিভব রোধ ইত্যাদি, এগুলো থেকে মোটামুটি আসে, তাই এটা 2 স্টার দিলাম। অ্যান্ড বিদ্যুৎ বিল, এটাও সেকেন্ড ইম্পর্টেন্টের মতো, তাই এটাকে কয়টা দিলাম, 2 স্টার দিলাম। অ্যান্ড সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে কি ভাইয়া, বিভব পয়েন্টে বিভিন্ন পয়েন্টে বিভব পার্থক্য বের করা। তার মানে বলবে তোমাকে এই পয়েন্টে বিভব পার্থক্য কত বের করো, সি পয়েন্টে কত বের করো, ডি পয়েন্টে কত বের করো, এভাবে। ওকে, এরপর কি ভাইয়া, তড়িৎ ক্ষমতা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার চলো আস্তে আস্তে দেখি আমাদের টাইপ সিকিউগুলা। প্রথমত কি টাইপ, রোধ। সো রোধ নিয়ে এগুলো কিন্তু আমরা যা যা জানা লাগবে আমরা কিন্তু পড়েছি, তাই না? যে রোধ সম্পর্কে কি কি জানা লাগবে আমাদের, যে আর সমান রো এল বাই এ, এই সূত্রটা আমার জানা লাগবে, তাই তো? এটা একটা সূত্র জানা লাগবে। তারপর ভি সমান আই আর, সেখান থেকে আর সমান কি আসে, ভি বাই আই আসে, এটা জানা লাগবে। তাহলে মেইনলি এই দুটো সূত্র তুমি যদি জানো তাহলে তুমি রোধের ম্যাথগুলো করতে পারবা, তাই না? চলো একটু দেখি এবার। প্রথম সিকিউ, ঢাকা বোর্ড 23-এ আসা প্রশ্ন। সো প্রথম একটু ভালো করে দেখো, প্রথম গতে কি বলছে, চিত্র 1-এর এ ও বি এর মধ্যকার তুল্যরোধ বের করো। তাহলে এ ও বি কোনটা ভাইয়া, এটা এ এটা বি। তাহলে দেখো এখানে 10 ওহম, এখানে 10 ওহম, এটা কিসে আছে ভাইয়া, শ্রেণীতে আছে না? তাহলে কি হবে, যোগ হবে। তাহলে লিখো 10 ওহম যোগ 10 ওহম, তাহলে কত হবে, 20 ওহম পেলাম। এই 20 ওহম আর এই 5 ওহম কিসে আছে ভাইয়া, সমান্তরাল আছে না? তাহলে লিখো এবার 1/20 যোগ 1/5 ইনভার্স 1। তাহলে এটা হিসাব কিভাবে করতে বলছিলাম, যখন দুইটা রোধ সমান্তরালে থাকে তখন শর্টকাট টেকনিক কি ছিল ভাইয়া, গুণফল বাই যোগফল। তাহলে গুণফল করো, 5-20 100 আর নিচে হবে 25, তাহলে কত হয় 4। তাহলে রোধ কত হবে, তুল্যরোধ কত হবে, 4 ওহম। তুল্যরোধ কত ভাইয়া, 4 ওহম। শেষ, বের করা। পরেরটাতে আসে চলো, ঘ নাম্বার। ঘ নাম্বার কি বলছে দেখি তো, এটা হচ্ছে গ। তো ঘ নাম্বার কি বলছে দেখো, চিত্র 2-এর R2 ও R3 কি একই সময়ে একই পরিমাণ শক্তি ব্যয় হবে? তার মানে কি বলছে, একই পরিমাণ শক্তি ব্যয় হবে কিনা জিজ্ঞেস করছে। তাহলে চলো এটা একটু করি, ঘ নাম্বার। এবার বলো, একই রকম শক্তি ব্যয় হবে মানে কি, ডাব্লিউ বের করতে বলছে না ভাইয়া? আচ্ছা, সো ডাব্লিউ যেহেতু বের করতে বলছে তার মানে তুমি ডাব্লিউ সমান সূত্র কি জানো, ডাব্লিউ সমান পিটি জানো। এবার তোমাকে বলছে একই সময়ে, তার মানে দুইটার ক্ষেত্রে সময় কি সেম, তার মানে টি। তাহলে এখন কি বের করবো, খালি পিটা বের করবো। তাহলে কি বের করবো ভাইয়া, পি বের করতে হবে। তাহলে পি কার কার বের করবো, পি বের করবো R2 R3। তার মানে R2 কোথায়, এটা হচ্ছে R2, এটা R3, ঠিক আছে? তাহলে R2 আর R3 পিটা বের করবো। তাহলে চলো বের করি। তাহলে পি সমান সূত্র কি জানি ভাই, ভি স্কয়ার বাই আর না? বসাই দাও সুন্দর করে, পি সমান ভি স্কয়ার বাই আর, এই সূত্রটা দিয়ে সুন্দর করে মান বসিয়ে দাও। তাহলে কি পাবা, দুইটারই পি পেয়ে যাবা, তাই না? তো আশা করি এটা পারবা। দেখাই দিতে হবে এটা, আর এটা কি দেখাই দিব নাকি দেখাই দিব না বলো? আচ্ছা দেখাই দিই, কি বলো? চলো এটা দেখাই দিই, প্রথমটা দেখাই দিই। তাহলে এখানে একটু দেখো, এই যে 12 ভোল্ট থেকে এখানে কারেন্ট যাচ্ছে। সো কারেন্ট এখানে ভাগ হচ্ছে না, এখানে একটা কারেন্ট যাচ্ছে, এখানে একটা কারেন্ট যাচ্ছে, তাই তো? সো এখানে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা বের করো আগে। তাহলে সেটা কিভাবে বের করবো, ভি বাই আর, ভি কত 12 আর কত 24, তাহলে কত হয় বের করো। সো এটা না, এটা না দিয়ে কারেন্ট দিয়ে বের করি। তাহলে আই সমান ভি বাই আর, ভি হচ্ছে 12 আর হচ্ছে 24, তাহলে কত হয় 0.5 এম্পিয়ার, 0.5 এম্পিয়ার, তাই তো? আচ্ছা 0.5 এম্পিয়ার পেলাম। আচ্ছা এখানে তো আমি একটা জিনিস ভুল করছি, কি ভুল করছি বলো তো? ভুল করছি সেটা হচ্ছে যে এখানে এটা তো শ্রেণী সমবায় আছে, তাই না? এটা শ্রেণী সমবায় আছে না? তার মানে এখানের মধ্যে সেম কারেন্টটা যাবে। তাহলে সেম কারেন্ট গেলে এখানে আর কত হবে, 24 যোগ 12, তাহলে কত হয় 34 36, তাই না? কত হয় 36 হয়। তাহলে 12/36 হবে, ভুল করছি তো, 12/36 হবে। তাহলে এটা হবে 12/36। তাহলে লিখো 12/36, তাহলে 3/12 36, তার মানে 1/3 হবে, তার মানে 0.33, ঠিক আছে? 0.33 মেবি, তাই না? আচ্ছা যাই হোক, 1/3 লিখি। তাহলে এবার এখানে তুমি যদি ইয়া বের করতে চাও, কি P2 বের করতে চাও, তাহলে কি আই স্কয়ার আর না? তাহলে আই স্কয়ার R2, তাহলে আই স্কয়ার কত 1/3 হোল স্কয়ার ইন্টু R2। R2 কত ভাইয়া, এই যে R2 হচ্ছে 24 আর 3 হচ্ছে 12। তাহলে বের করো, একবার 24 দাও গুণ,
একবার 12 দাও গুণ, তাহলে p4i² r4, তাহলে 1/3 হোল স্কোয়ার, আরেকবার দাও কত 12, শেষ। তাহলে দুইটার পি বের হয়ে গেছে না, শেষ। পারবো তাহলে বলো, পারা যাবে? বলো ভাইয়া, পারা যাবে? বলো ভাইয়া, পারা যাবে? ওকে, চলো নেক্সট দেখি, এবার নেক্সট কিউ দেখি। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, উদ্দীপকের তারটির দৈর্ঘ্য 3 গুণ করা হলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক করা হলে পরবর্তী রোধের মান কত হবে? সো অনেক কমপ্লিকেটেড মনে হচ্ছে, কিন্তু আসলে সহজ ম্যাথ। দেখো চলো দেখি। আচ্ছা, এখানে তো পেজ খোলা নাই, তাহলে এখানে লিখলাম ধরো গ লিখলাম। এবার এখানে আসো, কি বলেছে? উদ্দীপকের তারটির দৈর্ঘ্য 3 গুণ করা হয়েছে, তার মানে প্রথমে দৈর্ঘ্য কত ছিল? ধরি এল ছিল, ধরি দৈর্ঘ্য L1 সমান L। ওকে, আচ্ছা, L2 সমান কত হবে তাইলে? 3 গুণ না, তার মানে 3L। পরেরটা দেখি, পরের ইনফরমেশন দেখি কি বলছে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক করা হয়েছে। আচ্ছা, প্রশ্ন আমি এখান থেকে দেখি, আমার জন্য সুবিধা হয়। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি বলছে? অর্ধেক বলছে, তার মানে A1 সমান হবে A, A2 সমান হবে A/2, তাই তো? আচ্ছা, A2 সমান কি? A/2, তাই না? আচ্ছা, তাহলে এবার আমাকে কি বের করতে বলছে? বলছে রোধের মান কত হবে। তাহলে ধরি আদি রোধ R1 সমান R, পরবর্তী রোধ কি বের করতে হবে সেটা বের করতে বলছে। ডান। তাহলে এবার এখান থেকে আমি দেখতেছি R সমান রো L বাই A, ঠিক আছে? আচ্ছা, রো L বাই A। তাহলে এখান থেকে আমি দেখতেছি সম্পর্কটা কিরকম দেখো তো। রো তো ধ্রুবক, তার মানে কি R প্রপোর্শনাল L অ্যান্ড এবং R প্রপোর্শনাল 1/A। তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে? R1/R2 সমান L1/L2 ইন্টু A2/A1। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো তো? L1 এর মান কত ভাইয়া? L। L2 এর মান কত ভাইয়া? 3L, বসাও 3L, ইন্টু A2 এর মান কত ভাইয়া? A/2, আর A1 এর মান কত ভাইয়া? A, বসাও। তাহলে এটাকে সলিউশন করলে কি হয়? সলিউশন করলে হয় L কাটাকাটি যায়, দেখো L কাটাকাটি যায়, তাহলে কত থাকে? 1/3 ইন্টু এখানে কত থাকে দেখো তো? A/2 না, এখানে 1/A হয়ে যাবে, তার মানে কি হবে? A/2 ইন্টু 1/A, তাহলে A কাটাকাটি যায়, তাহলে কি থাকে? 1/2, তার মানে কত থাকে? 1/6 থাকে না? তাহলে কি R1 ডিভাইড বাই R2 সমান 1/6, তার মানে 6R1 সমান, এ পাশে লিখলাম 6R1 সমান R2, তার মানে R2 কত হবে? 6R, মানে কি 6 গুণ হবে। আদি রোধের কয় গুণ হবে? 6 গুণ হবে। আদি রোধ কি দেওয়া আছে দেখো তো? আদি রোধ কি দেওয়া আছে ভাইয়া? আদি রোধ, হ্যাঁ দেওয়া আছে। কত? 5 ওহম। তার মানে কত হবে? তার মানে হবে 5 6 30 ওহম। তাহলে R2 সমান 6 ইন্টু 5, তাহলে কত হবে? 5 6 30 ওহম। শেষ। বলো, ম্যাথটা পারবো? সহজ না কঠিন তোমরা বলো তো দেখি? একদমই সোজা, তাই না? লিখে ফেলো, লিখে ফেলো, লিখে ফেলো, জলদি লিখে ফেলো। ওকে, ডান। তাহলে চলো এবার পরেরটা দেখি। তাহলে পরের ঘতে কি বলছে দেখি, এটা তাহলে শেষ। উদ্দীপকের অ্যামিটার সঠিক পার্ট দিচ্ছে কিনা বের করো। অ্যামিটার মানে কোনটা ভাই? এটা তো। এটা কি পার্ট দিচ্ছে? 2.67 পার্ট দিচ্ছে, সেটা বের করতে বলছে, দিচ্ছে কিনা। এখন আমরা কি জানি ভাই, অ্যামিটার দিয়ে কি করে? অ্যামিটার দিয়ে কারেন্টের পরিমাণটা বের করে, কারেন্ট কতটুকু ওখানে আছে। তাহলে দেখো তো, কারেন্টের মেজার করে আর কি। তাহলে এখানে কারেন্ট কত মাপছে? 2.67। কার জন্য? 3 ওহমের জন্য কারেন্ট মাপছে। তাহলে এবার বলো, আমার এখানে যে কারেন্টটা ঢুকবে, সেই কারেন্ট এখানে ভাগ হবে না? এখানে একটা যাবে, এখানে একটা যাবে। আমি বের করবো কোনটার জন্য? এটার জন্য বের করবো, তাই তো? তার মানে আমার এই পয়েন্টে কি লাগবে ভাইয়া? বিভব পার্থক্য লাগবে না, বলো তো? হ্যাঁ, বিভব পার্থক্য লাগবে। তাহলে বিভব পার্থক্যটা এখানে কেন বের করবো বলো? প্রথমত তোমার কি করতে হবে বলো? এই ফুল সার্কিটের আইটা বের করতে হবে। কি বলছে ভাইয়া? ফুল সার্কিটের আই বের করতে হবে। আচ্ছা, ফুল সার্কিটের আই তুমি জানো, এরপর তুমি পুরো সার্কিটের যে বিভব পার্থক্য সেটাও জানো, বা ফুল সার্কিটের রোডটা তুমি জানো না? এই দেখো, এখানে যে রোডটা সেটা তো তুমি জানো, তাই না? তাহলে সেটা কত বের করা যাবে না? চলো বের করি। তাহলে চলো দেখি সেটা কিভাবে করবো। দেখো, প্রথমে আমাকে এটা বলো, এই রোধ আর এই রোধ সমান্তরাল আছে না? তাহলে কত হবে? 3 6 18 ভাগ 9, তাহলে কত হবে? 2 হবে, তাই না? তাহলে এখানে লিখলাম ঘ। ওকে, তাহলে লিখলাম এখানে যে এই যে এটা লিখলাম, কি লিখলাম?
এই যে এটা আর এটা কি সমান্তরাল না, তাহলে 6 3 যোগ করলে কত হবে 3 3 সরি 6 দুগুণে 12 3 6 18 18 ভাগ 9 তাহলে কত হয় 2 ওহম। তাহলে এখানে কত পাবো 2 ওহম আর এখানে 1 ওহম, তাহলে কত হয় 3 ওহম না। তুল্যরোধ কত ওহম তাহলে 3 ওহম, বের করে ফেলাম মুখে মুখে লিখলাম এখানে আর ইকুইভ্যালেন্ট 3 ওহম। ঠিক আছে, ডান। এরপর I সমান ভি বাই আর, ভি কত 12 আর হচ্ছে কত 3, তাহলে 4 এম্পিয়ার। ঠিক আছে, 4 এম্পিয়ার পেলাম। তাহলে এটা হচ্ছে ফুল সার্কিটের আই না, ডান, ফুল সার্কিটের আই পেলাম। এবার দেখো ভাইয়া এদিকে আসো একটু, এবার এখানে আসো, তোমার কি লাগবে এই পয়েন্টের বিভব পার্থক্য লাগবে, কারণ তুমি জানো এই দুই পয়েন্টের বিভব পার্থক্য সমান। তাহলে তুমি কি জানো ভি সমান কি জানো আই আর জানো না। আই কি, আই হচ্ছে ফুল সার্কিটের যে আইটা, আর আর কি ভাইয়া এই দুইটার রোধ। তাহলে এই দুইটার তুল্যরোধ কত হবে 3 6 18 আর 9, তাহলে হচ্ছে 2। তাহলে করো এবার ভি সমান আই আর করো, ভি সমান আই আর, আই কত বের করছি 4 ইন্টু আর কত হবে আর হচ্ছে 2, তাহলে 4 দুগুণে 8 ভোল্ট পেলাম, 8 ভোল্ট পেলাম তাই না। এবার ভোল্ট পেলাম, আবার আবার ওই পয়েন্টের রোধটা আইটা লাগবে তাই তো। তাহলে ওই পয়েন্টে আমার কি দেওয়া ছিল জানো, আমার রোধটা কত ছিল 3 ওহম ছিল, তাহলে আর সমান 3 দেওয়া, ভি সমান 8 ভোল্ট দেওয়া, সুতরাং আই সমান 8/3, তাহলে কত আসে 2.67ই আসে, যেটা আমাকে সেম পরিমাণ মানটা দিচ্ছিল। তাহলে অ্যামিটার কি সঠিক পার্ট দিচ্ছে ভাইয়া, হ্যাঁ সঠিক পার্ট দিচ্ছে। পারা যাবে, একটু দেখে নাও, রাফটা একটু দেখে নাও, এরপর সলভ করো। পারবা, চলো পরেরটা দেখি, এবার পরেরটা দেখি চলো। সো পরের প্রশ্ন দেখো, বরিশাল বোর্ড বর্তনী তুল্যরোধ বের করো। সেটা মুখে মুখে করা যায়। দেখো এই রোডটা কি আর ভ্যালু হবে, হবে না, কেন বলো তো, কারণ দেখো এটা কিন্তু ছেঁড়া, মানে এখানে কোনো কানেকশন নাই, তাহলে এটা আর আমি কাউন্ট করব না, তাহলে এটা বাদ। এটা বাদ হলে এখানে কি থাকে বলো তো, এটা আর এটা প্যারালাল না, সলভ করো 6 আর 3 3 6 গুণফল বাই যোগফল, তাহলে 9 3 6 18 বাই 9 কত হয় 2, তাহলে এখানে কত পাচ্ছ, এখানে পাচ্ছ 2 সলভ করলে। এরপর দেখো এই দুইটা, এটা আর এটা আর এটা শ্রেণীতে আছে না ভাইয়া, তাহলে যোগ করে দাও, 5 এ 2 এ 7, 7 এ 3 এ কত 10, তাহলে তুল্যরোধ কত এখানে আর ইকুইভ্যালেন্ট কত 10 ওহম। শেষ, মুখে মুখে হয়ে গেছে, দেখো গ গ মুখে মুখে হয়ে গেছে, তাহলে এটা কত হবে 10 ওহম হবে। শেষ, পরেরটা করো এবার। আর 2 আর 4 এর মান সমান হলেও তাদের তড়িৎ ক্ষমতা ভিন্ন, বের করবা, পারবা না, শেষ, বের করে ফেলবা। গেলাম, আগালাম। ওকে, এবার নেক্সট টপিক, বর্তনী, তড়িৎ প্রবাহ, বিভব ও রোধ। চলো দেখি। সো এখানে আমি যে থিওরিটা লিখে রাখছি এটা কি, ভি সমান আই আর, আই সমান ভি বাই আর, আই সমান ই বাই আর প্লাস আর। এগুলো মেনলি আমরা এমসিকিউতে যখন টাইপ দেখেছিলাম তখন আমি ডিটেলসে বলেছিলাম তাই না। আর আরও ডিটেলসে যদি চাও সেক্ষেত্রে আমার একাডেমিক ক্লাসে দেখতে পারো, সেখানে আমি আর ডিটেলসে বলেছি। ঠিক আছে, চলো দেখি এবার নেক্সট আগাই। সো এই প্রশ্নটা দেখো, প্রশ্ন দেখে অনেকে ভয় পেয়ে যাবে, মনে হবে যে অনেক বড় কিছু একটা দিয়েছে, আসলে তা না। বর্তনী তুল্যরোধ বের করো, পারবা। 6 আর 6 কিসে আছে বলো, প্যারালালে আছে না, তাহলে কি হবে এখানে সমান্তরাল হবে, তাহলে এখানে কত হয় বলো তো, এখানে হবে 3, এটা মান কত হবে 3 হবে। তাহলে এখানে আছে 1, এখানে আছে 3, এখানে আছে 2, তাহলে এটা আর এটা কি সমান্তরাল না আবার, হ্যাঁ নাকি না বলো তো ভাইয়া, হ্যাঁ সমান্তরাল। এটাকে সলভ করলে কত পাবো, এটাকে সলভ করলে পাবো 4 ওহম। তাহলে এবার যোগ করো, 1 যোগ 3 যোগ 2 যোগ 4, 4 2 এ 6, 6 3 9, 9 1 কত 10, তাহলে এটারও তুল্যরোধ কত ভাইয়া 10, এটার তুল্যরোধ কত 10 ওহম। শেষ। এখন তোমার প্রশ্ন করতে পারো ভাইয়া আপনি তো ক্যালকুলেশন না করে মুখে মুখে বলে দিচ্ছেন, এটা কেমনে পারতেছেন, এটা কেমনে পারতেছি, কারণ হচ্ছে যে আমি এগুলো করতে করতে আমার এগুলো মুখস্থ মতো হয়ে গিয়েছে, ঠিক আছে, তাই আমি এগুলো ধুমধাম জানি যে এটার কোনটা মান কি হবে। সো তোমরাও যদি এভাবে প্র্যাকটিস করতে থাকো তোমরাও নিজেরাই পারবা মুখে মুখে সলভ করতে পারো, মুখে মুখে ক্যালকুলেশন করতে পারো। তবে পরীক্ষার খাতায় কিন্তু মুখে মুখে সলভ করতে যেও না, তোমাকে কিন্তু পুরো ডিটেলসে দেখাতে হবে, আমি তোমাকে বোঝানোর জন্য খালি রাফ আকারে করে দেখাচ্ছি, ঠিক আছে। ওকে, গতে দেখো, সি বিন্দুতে 1.9 কিলোওয়াটের একটি তড়িৎ মোটর সংযোগ দিলে মোটরটি কার্যকর হবে কিনা বের করো। তার মানে কি, এই সি পয়েন্টটাতে, এই পয়েন্টটাতে আমার কি বের করতে হবে, আমার পাওয়ারটা বের করতে হবে। পাওয়ার মানে কি ভাইয়া, পি বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা একটু ওয়েট, মাটি থেকে ঠান্ডা উঠছে, ঠিক আছে, তাই একটা পাপোশা টেনে নিলাম। আচ্ছা, তাহলে আমার সি বিন্দুতে কি বের করতে হবে ভাইয়া, পাওয়ারটা বের করতে হবে। এখন সি বিন্দুতে পাওয়ার যদি বের করতে চাই তাহলে আমার কি লাগবে ভাইয়া,
একটু দেখো তো এখানে আর এখানে এটা কি সমান্তরাল রোধ না? চলো এটা করি, এটা সমান্তরাল রোধ তাই তো। দাঁড়াও, প্রশ্ন আমি একটু এখানে বের করি, আমার উপর থেকে তাকাতে তাকাতে ঘাড় ব্যথা হয়ে গিয়েছে। আচ্ছা তাহলে এবার দেখো, আহা দেখো, সো সি বিন্দুতে বলছে না ভাইয়া? হ্যাঁ সি বিন্দুতে বলছে। তাহলে দেখো চিত্রটা যদি তুমি একটু খেয়াল করো তাহলে দেখবা ওখানে আমার এ বি অংশটাতে, ঠিক আছে, আমার বিভব পার্থক্য লাগবে না বলো? হ্যাঁ লাগবে, কারণ আমার সি বিন্দুর কি লাগবে? বিভব লাগবে। এই যে আমি যে সি বিন্দুতে ক্ষমতা বের করব, তো আমি ক্ষমতা সমান কি জানি? পি সমান ভিআই জানি, তাই না? পি সমান কি জানি? ভিআই জানি। তাহলে আমার কি লাগবে ভাইয়া? বিভব পার্থক্য লাগবে না? এখন সি বিন্দুর বিভব পার্থক্য কি আমি জানি? এখানে বিভব পার্থক্য কত আমি জানি? জানি না। সো এটা বের করার জন্য আমাকে আগে এই বিভব পার্থক্য বের করতে হবে, তারপর এখানেটা যাবো আমি। তাহলে চলো বের করি। সো আগে এই বিভব পার্থক্য বের করতেছি, ঠিক আছে? সো আমি আর ইকুইভ্যালেন্ট পাইছি কত? 10 ওহম, 10 ওহম। এরপর আই তাহলে কত হবে? ভি বাই আর, এটা হচ্ছে ফুল সার্কিটের আই, ফুল সার্কিটের আই। তাহলে 220 আর হচ্ছে 10, তাহলে কত হয়? 22 অ্যাম্পিয়ার পেলাম। এটা হচ্ছে ফুল সার্কিটের। এবার এ ও বি বিন্দুর আমি কি বের করতেছি? বিভব বের করতেছি না? তাহলে এ ও বি বিন্দুর রোধ কত দেওয়া আছে ভাইয়া? রোধ হচ্ছে 1 ওহম। তাহলে বিভব কত হবে? ভি এ বি আই আর, আই আর আই কত ভাইয়া? এই পুরো সার্কিটের আই 22 অ্যাম্পিয়ার, 22 ইন্টু আর কত ভাইয়া? এই যে এখানে কোনটা আছে? রোধ 1 ওহম আছে, তাহলে 22 ভোল্ট আছে, শেষ। তাহলে 22 ভোল্টও পেয়ে গেলাম, ডান। এবার দেখো বিভব পেয়ে গেছি তাই না? এরপর কি বলেছে? আমাকে বলেছিল সি বিন্দুটার বের করতে হবে বিভব, তাহলে আমি তো বিসি বের করতে পারি না? তাহলে এবার লিখো বিসি বিন্দুর, বিসি বিন্দুর। সো বিসি বিন্দুর তুল্যরোধ কত বের করছিলাম ভাইয়া? 3 ওহম, 3 ওহম, ঠিক আছে। আচ্ছা 3 ওহম বের করছিলাম। এরপর তাহলে বিসির বিভব কত হবে? বিসি বিভব ভিবিসি আই আর না? তাহলে 3 ইন্টু আই কত ভাইয়া? এই যে 22, তাহলে 3 22 কত? 66 বিভব, 66 কত? বিভব, তাই তো। আচ্ছা এবার তাহলে সি বিন্দুর বিভব কত হবে বলতো ভাই? সি বিন্দুতে বিভব, সি বিন্দুতে বিভব সি ভিসি কত হবে বলতো? এই যে 22 থেকে কত বাদ যাবে? 66 বাদ যাবে না? তাহলে 22 থেকে কি 66 বাদ যায় না? টোটাল বিভব কত? 220, 220 থেকে কত যাবে? 66 আর 22 দুইটাই যাবে। তাহলে কত থাকে দেখো তো, এটা সলভ করে থাকে হচ্ছে 132 বিভব, শেষ। সুতরাং এবার ক্ষমতা বের করো, ক্ষমতা কার? সি বিন্দুর, পিসি ভিআই না? ভিআই মারো, ভি কত? এই যে 132 গুণ আই কত? আই হচ্ছে 22, বসাও, এরপর যা আসবে তা। এবার এটা সলভ করলে আসবে 2.904, 2.904 কিলোওয়াট, শেষ। এরপর দেখো ম্যাচ করে দেখো, এবার দেখো এখানে কত বলছে? 1.9 এর মোটর কি চলবে? অবশ্যই চলবে, কারণ সি বিন্দুতেই পাওয়ারের ক্ষমতা 2.9, তার মানে যতটুকু এখানে মোটর ইউজ করছে তার চেয়ে বেশি পাওয়ার ওর কাছে আছে, তার মানে কি মোটর কি চলবে? অবশ্যই চলবে, বুঝতে পারছি, ডান। চলো পরেরটা দেখি এবার। এই যে পরেরটা ময়মনসিংহ বোর্ড। সো কেন কি বলছে? বর্তনীর তুল্যরোধটা বের করো। চলো বের করি। কিভাবে বের করবো? প্রথমে দেখো R1 দেওয়া আছে 15, R2 15, R3 25, ঠিক আছে। তাহলে তুল্যরোধ কেমনে বের করবো বলো? তিনটে কিসে আছে? সমান্তরালে আছে না? তাহলে লিখো গ, সমান্তরালে আছে। তাহলে 1/RP সমান 1/12, 12 না তো 15, যোগ 1/15 যোগ 1/25 ইনভার্স 1। তাহলে কত আসে দেখো এটা সলভ করলে? 5.77 ওহম, শেষ, যা আসবে তা, ঠিক আছে, বাসায় করবা। পরেরটা দেখো, বর্তনীর রোধগুলো শ্রেণীতে সংযুক্ত করলে তড়িৎ প্রবাহের মান বর্তনীর তড়িৎ প্রবাহের মানের সাথে কিরূপ পরিবর্তন হবে? তার মানে কি? এই যে শ্রেণীতে সংযুক্ত করলে, তার মানে এগুলোকে এখন আমি শ্রেণীতে যোগ করব, করলে কি হবে? তড়িৎ প্রবাহের মান কিরূপ চেঞ্জ হবে? তাহলে এখানে আগে কারেন্টটা বের করো। আই সমান ভি বাই আর, ভি কত? 12 ভাগ এটা 5.77। সো এখানের আইটা আগে বের করো, এটা হচ্ছে সমান্তরালের আই। তাহলে সমান্তরালে আই হচ্ছে কত? 2.08 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে সমান্তরালের, তাই না? এবার শ্রেণীরটা বের করো। তাহলে শ্রেণী, তাহলে শ্রেণীতে কি হবে বলো তো? এটা গ আর ঘ অংশ দুইটাই পার্ট। তাহলে শ্রেণীটা কি হবে বলো? যোগ করে দেবো না? 15 15 25, 15 15 30,
40 50 55, তার মানে কেন কি হবে আই সমান ভি বাই আর, ভি হচ্ছে 12 আর হচ্ছে 55, তাহলে কত আসে আই আসবে তখন 0.218 অ্যাম্পিয়ার। শেষ। তাহলে এটা একটা আমার তড়িৎ প্রবাহের মান, এটা একটা তড়িৎ প্রবাহের মান। তাহলে বলো পরিবর্তন কি হচ্ছে? হ্যাঁ হচ্ছে। কিভাবে দেখাবা? বিয়োগ করে দেখাবে যে তড়িৎ প্রবাহে পরিবর্তন হয় এত মাইনাস এত, এত হ্রাস পাই বা এত বৃদ্ধি পাই। বুঝতে পারছি? শেষ। বলো ভাইয়া পারবো? পারবো। ওকে চলো নেক্সটটা দেখি। এবার চলো নেক্সটটা দেখি। সো এটা আশা করি পারবা, এটা আর দেখাচ্ছি না, ডিরেক্ট এখানে চলে আসি। নেক্সট স্লাইড আমাদের কি? বিদ্যুৎ বিল। এবার এই টপিকটা অনেকটা ইম্পর্টেন্ট, কারণ বোর্ড পরীক্ষায় এই টাইপের প্রশ্ন অনেক সময় এসে থাকে। সো বিদ্যুৎ বিলের ম্যাথগুলো আমরা কীভাবে করবো ভাইয়া? ডাব্লিউ সমান পিটি বাই 1000, এই সূত্রটা মাস মনে রাখতে হবে, এবং এককটা হবে কিলোওয়াট আওয়ার। কিলোওয়াট আওয়ার মানে কি? সময়ের একককে আমি সবসময় ঘন্টায় রাখবো। এই যে দেখো আমি লিখে রেখেছি এখানে, এই যে আমি মুছে দিয়েছি এটা, হাই। আচ্ছা থাক, আবার লিখি। ডাব্লিউ সমান পিটি বাই 1000, একক হচ্ছে কিলোওয়াট আওয়ার। তার মানে পি এর একক কিসে রাখবো? পি এর একক ওয়াটে থাকলে এই সূত্র ইউজ করব। ঠিক আছে, ডান। আর যদি পি এর একক কিলোওয়াটে দেওয়া থাকে, কি বললাম? পি এর একক কিলোওয়াটে দেওয়া থাকলে ডাব্লিউ সমান পিটি খালি, তখন আর 1000 দিয়ে ভাগ করতে হবে না, মাথায় রাখো। ঠিক আছে, ওকে। আর টি কিসে বসাবো? টি বসাবো হচ্ছে কিসে? ঘন্টায় বসাবো, মনে থাকবে? ওকে ডান। চল এবার দেখি, ম্যাথ দেখি। প্রথমে এই প্রশ্নটা সলভ করি। একটি বাসায় 3টা বাতি আছে। কয়টা বাতি? 3টা বাতি। বাতি 3টির গায়ে 100 ওয়াট, এটা 220 ভোল্ট হবে, 220 ভোল্ট, 60 ওয়াট, 220 ভোল্ট, 40 ওয়াট, 220 ভোল্ট লেখা আছে। 35 ওয়াটের 2টি ফ্যান আছে। 35 ওয়াটের কয়টা ফ্যান? 2টা ফ্যান আছে। উল্লেখ্য বাসে সকল, আচ্ছা এত বিভবে চলে, এটা 220 ভোল্ট হবে। ওকে, কি বলছে? বাতি 3টি এবং ফ্যান 2টি প্রতিদিন 5 ঘন্টা করে চালালে সেপ্টেম্বর মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে? চলো বের করি। তাহলে বাতি 3টা আগে বের করি। চলো বাতি 3টার জন্য কি হবে দেখো, 3টি বাতি, তাই না? 3টি বাতি, তাহলে চলো বের করি। তো 3টি বাতির আমার পিটা কত, মানে পাওয়ারটা কত কনজিউম করছে দেখো। 3টা বাতি না, কত? 100 ওয়াট, 60 ওয়াট, 40 ওয়াট। লিখো 100, 60, 40 ওয়াট, তাই তো? আচ্ছা, ফ্যান কয়টা? 2টা। কি 35 ওয়াটের 2টা ফ্যান। তাহলে এবার দেখো ডাব্লিউ সমান, এটা P1, P2, P3, তাই তো? আচ্ছা, তাহলে এবার দেখো ডাব্লিউ সমান পিটি বাই 1000 কিলোওয়াট আওয়ার, তাই না? আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এখানে বলে দিয়েছে আমাকে যে একটু ওয়েট। সো এবার দেখো, সো ডাব্লিউ সমান পিটি 1000, এটা আমি জানি না। এবার ডাব্লিউ সমান আমি সবগুলোর পি যোগ করব, মানে কি সবার পাওয়ার তো এখানে দেওয়া আছে আমাকে, তাই না? সো যোগ করে দিই চলো। সো এটা প্রথমে যোগ করে 100 যোগ 60 যোগ 40 যোগ ফ্যান কয়টা? আচ্ছা ভাইয়া, ফ্যান 35 ওয়াটের 2টা ফ্যান, তাহলে 35 দুগুণ 70, শেষ, এত ওয়াট, ইন্টু পি টি না, টি কতক্ষণ বলো তো? সেপ্টেম্বর মাসে প্রতিদিন 5 ঘন্টা করে, তাহলে 5 ইন্টু এবার একদিনে 5 ঘন্টা। সেপ্টেম্বর মাস কয় দিনের? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, 30 দিনে, তাহলে কত হবে? ইন্টু 30, শেষ, পিটি। তাহলে এটা করলে কত হয় দেখো, এটা করলে হয়, আচ্ছা এটা কিসে আছে দেখো তো, ওয়াটে না? তাহলে কি 1000 দিয়ে ভাগ করবো? না, তাহলে 1000 দিয়ে ভাগ করবো না, মনে রাখিও। তাহলে ডাব্লিউ সমান পিটি কিলোওয়াট আওয়ার, সরি ওয়াট আওয়ার, ঠিক আছে, ডান। আচ্ছা না রে বাবা, মাথা তো আমার গেছে গা, এটা তো কিলোওয়াট আওয়ারই হবে রে বাবা, 1000 দিয়ে ভাগ করবো তো, ঠিক আছে? আমার মাথা পুরোপুরি হ্যাং হয়ে গিয়েছে তোদের পড়াতে, ঠিক আছে? যাই হোক, তো এটা সলভ করলে কত আসবে দেখ, এটা সলভ করলে আসবে হচ্ছে 40.5 কিলোওয়াট আওয়ার, ঠিক আছে? এত ইউনিট বিদ্যুৎ কি হবে? খরচ হবে। পারা যাবে? বলো পারা যাবে? ডান।
এবার ঘতে আসে, উদ্দীপকে উল্লেখিত 3টি বাতিকে সমান্তরালে রেখে ফ্যান দুটিকে সংযুক্ত করে তড়িৎ প্রবাহের মান কিরূপ পরিবর্তন ঘটবে। তো এটা আশা করে পারবা। রোদ যেরকম আমরা করছিলাম, শ্রেণীতে থাকলে কি হয়, সমান্তরালে থাকলে কি হয়, কারেন্টের পরিমাণ কিভাবে চেঞ্জ হয়, সেটা স্টেপে ফলো করে তুমি এটা সলভ করতে পারবা আশা করি। পারবা না? পারবা। এটা রেখে দিচ্ছি তোমাদের জন্য। ওকে, চলো পরেরটাতে যাই। সো এটাও পারবা আশা করি, এটা তোমরা বাসায় এইচডব্লিউ করবা, এটা পারবা বাসায় তোমরা এইচডব্লিউ করবা। পরেরটা দেখো। আচ্ছা, এটাও এইচডব্লিউ করবা। আগে যখন আমি রেকর্ড করেছিলাম তোমাদের জন্য ভিডিওটা, তখন আমি এটা এইচডব্লিউ দিয়েছিলাম। সো এখনও এইচডব্লিউ দিয়ে দিব, ঠিক আছে? তোমরা করবা। আচ্ছা, এটা করে দিচ্ছি, ঠিক আছে? এটা করে দিই। এপ্রিল মাসে ওই বাসে বিদ্যুৎ কত খরচ হবে? চলো এটা করে দিই। কি বলছে ভাইয়া? একটা বাসায় 100 ওয়াট 220 ভোল্ট 200 ওয়াট 220 ভোল্ট লেখা 2টি বাতি প্রতিদিন 5 ঘন্টা করে চলে। তাহলে বের করো W সমান PT বাই 1000 কিলোওয়াট আওয়ার। তাহলে বের করে চলো। প্রথমে কি আছে? 100 ওয়াট, 100 যোগ 200, আর কিছু আছে না? আর কিছু নেই, 2টি বাতি, হ্যাঁ ঠিক আছে, ইন্টু টি। টি কত ভাইয়া? প্রতিদিন 5 ঘন্টা করে চলে, তাহলে 5 ঘন্টা মানে 5 আওয়ার, ইন্টু কয়দিন চলে? এপ্রিল মাসে, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, তার মানে 30 দিন, ডিভাইড বাই কত হবে? 1000। তো এটা সলভ করলে কত হয় দেখো। পঁয়তাল্লিশ কিলোওয়াট পার আওয়ার। কত আসে? 45 কিলোওয়াট পার আওয়ার। এবার দেখো 1 ইউনিট বিদ্যুতের দাম কত? 6 টাকা। তার মানে কি? এটা মানে কি? ইউনিট, ঠিক আছে? কিলোওয়াট আওয়ার মানে কি ভাইয়া? ইউনিট বলা যায়। কি বলা যায়? ইউনিট। তার মানে কত ইউনিট খরচ হয়েছে? 45 ইউনিট। এবার দেখো 1 ইউনিটের দাম কত? লিখো 1 ইউনিটের দাম, 1 ইউনিটের দাম কত টাকা ভাইয়া? 6 টাকা। তাহলে 45 ইউনিটের দাম, 45 ইউনিটের দাম 45 গুণ 6, তাহলে কত আসে দেখো? 270 টাকা। 270 টাকা। শেষ, ডান। বলো পারবো? পারা যাবে? আশা করি পারবো। এখন পরেরটা দেখো। বাতি দুটিকে শ্রেণীতে যুক্ত করলে উভয়ের ক্ষমতা সমান হবে কিনা। তার মানে বাতি দুটিকে এবার শ্রেণীতে যোগ করবো। শ্রেণীতে যোগ করলে কি হয় বলো? কারেন্ট সমান থাকে নাকি থাকে না? হ্যাঁ, কারেন্ট সমান থাকে, বিভব পার্থক্য ডিফারেন্ট হয়। সো বিভব পার্থক্যটা বের করবা, বের করে কি করে দিবা, বা তুমি কারেন্ট দিয়েও বের করতে পারো, পি সমান আই স্কয়ার আর দিয়ে, বা ভি স্কয়ার বাই আর দিয়েও বের করতে পারো, ঠিক আছে? তবে যেহেতু কি ডিফারেন্ট হয় বলো তো ভাইয়া? আই সেম না, দুইটারই আই তো সেমই থাকে, তাই না? সো আই বের করে তুমি আই স্কয়ার আর দিয়ে সহজে করে ফেলতে পারো, ঠিক আছে? চলো এবার নেক্সট দেখি, চলো। সো নেক্সট হচ্ছে কি ভাই? বিভিন্ন পয়েন্টে বিভব পার্থক্য বের করা, ঠিক আছে? সো এই বিভিন্ন পয়েন্টে বিভব পার্থক্য কীভাবে বের করবো চলো দেখি। সো এটা কোনো থিওরি লাগবে না, এটা থিওরি আমি যদি তোমাকে মুখে বলি তাহলে তুমি বুঝবা না। তোমাকে আমি ম্যাথের মাধ্যমে যদি বলি তখন তুমি ভালো করে বুঝবা এটা থিওরিটা, ঠিক আছে? সো আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাই। প্রথমে এই ম্যাথটা তোমাকে বুঝাই, তারপর আমি তোমাকে এক্সপ্লেন করে দিব, মানে লিখে দিব আগে, তারপর তোমাকে আমি বুঝাবো, ঠিক আছে? প্রথমে এখানে কি লিখছি দেখো তো। আচ্ছা, আমি একটা পেজ খুলে নিই, ওয়েট। আচ্ছা, পেজ খোলা আছে। চিত্র 2-এ বি এবং সি বিন্দুর বিভব পার্থক্য বের করো। কি বলছি ভাইয়া? চিত্র 2-এ। চিত্র 2 কোনটা ভাইয়া? এটা। তাহলে এই 2-এ বি ও সি বিভব পার্থক্য বের করো, বি আর সি এর বিভব পার্থক্যটা বের করো। এবার দেখো বি কোথায় ভাইয়া? এখানে না? তাহলে বি এর সাথে কি কানেক্টেড এ আছে না? হ্যাঁ আছে। তার মানে আমি যদি আগে ভি এ বি বের করি, তার মানে কি এ বি অংশের যদি বিভব পার্থক্যটা বের করি, কি বললাম? এ বি অংশের বিভব পার্থক্য যদি বের করি, হ্যাঁ বের করলাম। পারবো না বের করতে? পুরো সার্কিটের ভোল্ট কত? 6, ফাইন। পুরো সার্কিটে তুমি তড়িৎ প্রবাহ জানো, সরি তুলরোধ জানো? হ্যাঁ জানো। কত হবে? 3 হবে, 2 একে 3। তুলরোধ জানো, বিভব পার্থক্য জানো, তাহলে পুরো সার্কিটে তুমি তড়িৎ প্রবাহ বের করতে পারবে না? অবশ্যই পারবা। তাহলে পুরো সার্কিটে তুমি আই জানো এখন, তাই তো? আই জানো। এবার দেখো এই পয়েন্টে তোমার কি লাগবে? বিভব লাগবে। তাহলে ভি সমান কি জানো? আই আর। আর হচ্ছে কতটুকু এখানে? 2 ওহম। আর আই তো বের করছোই, তাহলে 2 ইন্টু যতটুকু কারেন্ট বেরোচ্ছে সেটা বসে পেলাম। তাহলে কি পেলাম? ভি এ বি পেলাম। তার মানে কি এ বি অংশের বিভব পার্থক্য পেলাম, তাই তো? এ বি অংশের বিভব পার্থক্য থেকে তুমি যদি, মানে 6 ভোল্ট থেকে তুমি যদি এই বিভব পার্থক্যটা বাদ দাও, তাহলে কি পাচ্ছ? এই বি পয়েন্টের বিভব পার্থক্য পাচ্ছ। বুঝতে পারছো আমার কথা নাকি বুঝো নাই বলো? বুঝছো? আবার বলি,
এই 6 ভোল্টটা হচ্ছে আমার সোর্স, পাওয়ার সোর্স। এই পাওয়ার সোর্স থেকে যদি আমি এই ভোল্টটা বাদ দিই, এখানে যে ভোল্টটা পাচ্ছি, ধরো এখানে আমি 2 ভোল্ট পাইছি, কথার কথা, এই 2 ভোল্ট যদি আমি বাদ দিই তাহলে আমি এখানে যা পাচ্ছি, কত পাচ্ছি, 4 ভোল্ট না? সেই 4 ভোল্টটা কোথায় থাকবে ভাইয়া? এইখানে থাকবে, বি বিন্দুতে জমা হবে। বুঝতে পারছো? এবার দেখো যখন সি বিন্দু বলছে তাহলে কি করবো, আবার বিসি বিন্দুর বিভব বের করব, পারবো না? বিসি বিন্দুর বিভব বের করার পর কি করব, 6 ভোল্টটাকে এটা মাইনাস এটা ভোল্ট করবো, তাহলে কি পাবো? সি বিন্দুর ভোল্ট পাবো। বুঝছি? এবার ম্যাথটা করে দিচ্ছে দেখো, এরপর আরেকবার বুঝে দিব না, যাও, তোমাদেরকে বুঝাতে বুঝাতে দিন চলে যায় আমার, তাই না? আচ্ছা দেখো এবার, তো প্রথমে দেখো এখানে করি সলভ। প্রথমে তুল্যরোধ কত পাইছি? 3 ওহম, এটা তো জানি। তুল্যরোধ কত? 3 ওহম, ঠিক আছে। আচ্ছা, বিভব কত? 6 ভোল্ট না? বিভব ভি সমান 6 ভোল্ট, 6 ভোল্ট না? হ্যাঁ 6 ভোল্ট। তাহলে আই কত? আই হচ্ছে ভি বাই আর, তাহলে 6/3, তাহলে কত হয়? 2 অ্যাম্পিয়ার। পেলাম, আই পেলাম। তাহলে এবার এ বি অংশে বিভব পার্থক্য লাগবে। সো ভি এ বি সমান আই আর এ বি, তাহলে আই কত? 2, আর এ বি অংশের রোধ কত? 2, তাহলে কত হবে? 4 ভোল্ট। তাহলে বি বিন্দুতে বিভব কত হবে? বি বিন্দুতে বিভব, বি বিন্দুতে বিভব, তাহলে ভিবি সমান হবে কত? 6 ভোল্ট মাইনাস 4 ভোল্ট, তাহলে কত হয়? 2 ভোল্ট। শেষ। বি বিন্দু কত হবে? ভোল্ট, 2 ভোল্ট হবে। পেয়ে গেলাম। শেষ। আচ্ছা দেখো, ও আচ্ছা, এটা তো বলছে বি এবং সি বিন্দু, তার মানে বি ও সি বিন্দু মানে এই অংশটা আর কি, তো এই অংশটা বেরিয়ে হয়ে গেছে। বুঝতে পারছো? খালি বি বিন্দু বলে না, তো বলছে বি ও সি বিন্দু, তাহলে এটা হচ্ছে বি ও সি বিন্দু। বিসি লিখে দাও, ও সি বিন্দুর। শেষ, ডান। পারা যাবে তাহলে? ওকে, বুঝছি। চলো এবার নেক্সট দেখি। সো নেক্সট কি বলছে দেখো তো, ঘ নাম্বারে, R1 R3-র মধ্যে কোন রোধটির বেশি ক্ষমতার আলো বিকিরণ করবে? তার মানে বেশি ক্ষমতার আলো বিকিরণ করবে মানে কি বের করবো ভাইয়া? পাওয়ার বের করবো, পি বের করবো, ঠিক আছে। সো R1 এবং R3-র পিটা বের করবো, R1 এবং R3-র পিটা বের করবো। R1 কোথায়? R1 হচ্ছে এই যে এই জায়গাটা, P1, আর R3 হচ্ছে এটা, তাহলে এটার P3 বের করবো। সো এই দুইটার পাওয়ার বের করার পর দেখবো কার পাওয়ারের মানটা বেশি বা বড়, ঠিক আছে। সেটা যদি সলভ করে দিব, বলো, কমেন্ট করো। সলভ করলে কমেন্ট যদি করে বলো সলভ করে দেন তাহলে করে দিতে পারবো আর কি, নাহলে করবো না। এটা কি নিজেরা পারবা? ঠিক আছে, পারলে ঠিক আছে, পারলে পরেরটা যাচ্ছে, ঠিক আছে। চলো পরেরটা দেখি। পরের প্রশ্ন, যশোর বোর্ড 21। প্রশ্ন কি বলেছে দেখো, প্রশ্ন বলেছে নিচে চিত্রটি লক্ষ্য করো এবং উত্তরগুলো দাও। আচ্ছা, R1 সমান 4 ওহম, এই যে R1, এই R1 সমান কত? 4 ওহম। R2 সমান R3 সমান 8 ওহম, তার মানে এখানে 8, এখানে 8। R4 সমান 2 ওহম, এখানে হচ্ছে 2 ওহম। R5 সমান 3 ওহম, আর এটা কত? 1 ওহম। তো এগুলো লাগবে না, তাই না? R3 রোধের মধ্যে দিয়ে কি পরিমাণ যাবে সেটা বের করতে বলছে, তাই তো। সো R3 কোনটা ভাইয়া? R3 হচ্ছে আমার এই যে এটা না, এই যে এটা 8 ওহম, ঠিক আছে। সো 8 ওহমের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে সেটা বের করো। ফাইন, ভালো কথা। সো কি পরিমাণ কারেন্ট যাবে সেটা বের করার আগে আমাকে আগে এই দুই প্রান্তের বিভব পার্থক্যটা বের করতে হবে, তাই তো। তাহলে চলো বের করি। এই দুই প্রান্তের বিভব পার্থক্য জানার জন্য কি লাগবে? পুরো সার্কিটে আই লাগবে না? সো আইটা বের করো আগে। আই সমান ভি বাই আর। ভি কত? ভি হচ্ছে 11 না কি 12? 12। আর কত বড়? আর হচ্ছে এটা যোগ, এটা সমান্তরাল না, 8 8, তাহলে কত হবে? 4 হবে। তাহলে 4 4 যোগ করলে 8 হয়। আবার এদিকে দেখো, এদিকে এর সাথে এটা যোগফল, তাহলে কত হবে? 10 ওহম। তাহলে 10 ওহম হচ্ছে কি আমার তুল্যরোধ, তাহলে কত হয়? 1.2 অ্যাম্পিয়ার। পেলাম। এবার আমার কি লাগবে? ওই দুই প্রান্তের বিভব পার্থক্য লাগবে, তাহলে ভি প্রাইম লিখলাম, আই আর 1.2 ইন্টু আর। আর কত ভাইয়া? আর হচ্ছে 8 8 করলে 4 হবে, তাহলে কত হয়? 4 দুগুণে 8, 4 একে 4, 4.8 ভোল্ট। তাহলে পেয়ে গেলাম, ভোল্ট পেয়ে গেলাম। এবার এই দুই প্রান্তের যে কোনো একটা কি বের করবো? আই বের করবো, তাহলে বের করো। তাহলে আই সমান ভি বাই আর। ভি হচ্ছে 4.8, আর হচ্ছে কত? আর হচ্ছে 8 না? হ্যাঁ 8, তাহলে বের করো এটা। তাহলে 4.8 ভাগ 8 করলে কত হয়? 0.6 অ্যাম্পিয়ার। শেষ। বলো পারবো? এটা হচ্ছে গ। বলো পারবো? পারা যাবে? পারা যাবে? হ্যাঁ নাকি না বলো।
পারবো? পারা যাবে? চলো নেক্সটটা দেখি এবার। বর্তনীর বিসি ও সি অংশের বিভব পার্থক্য একই হবে কিনা বের করো। আচ্ছা বিসি কোনটা ভাইয়া? বিসি হচ্ছে এটা না, এই যে এটা বিসি না? সো এই অংশের বিভব পার্থক্য কত? তুমি একটু আগে বের করছো কত? এই যে দেখো কত বিভব পার্থক্য 4.8। কত ভাইয়া? 4.8। এটা হচ্ছে বিসি, বিসি অংশের ঘ বিসি অংশের বিভব ভিবিসি 4.8 ভোল্ট। একটু আগে বের করছো তাই তো? এই যে একটু আগে বের করছো। এরপর আরেকটা কি বের করতে বলছে? সি। সি মানে কোনটা? এটা না, এটা না? এবার বলো এই অংশে বিভব পার্থক্যের মান কত হবে ভাইয়া? 0 হবে না ভাইয়া? কেন বলো তো? কারণ দেখো এখানে কি কোনো কারেন্ট যাচ্ছে? যাচ্ছে না। সো কারেন্ট না যাওয়া মানে কি 0 না? সো কারেন্ট 0 হয়ে যাওয়া মানে কি ভি সমান আইআর। বসাও সিই, আই কত? 0। আর কত জানি না, দরকারও নয় জানা। 0 গুণ করলে কত হবে? 0 হবে। তাহলে কত? একটা হচ্ছে 4.8 আর একটা হচ্ছে 0। তাহলে কি দুটো কি সেম হবে ভাইয়া? সমান হবে না, ডিফারেন্ট হবে। বুঝতে পারছি? পারা যাবে? লিখে নাও। ঠিক আছে, পারবো? চলো নেক্সট দেখি এবার। সো নেক্সট প্রশ্ন বা নেক্সট টাইপ তড়িৎ ক্ষমতা, তাই না? সো এই তড়িৎ ক্ষমতা নিয়ে দেখি চলো কি কি আছে সিকিউ, যা যা জানা লাগবে। কি কি জানা লাগবে তড়িৎ ক্ষমতা নিয়ে? পি সমান ভিআই জানি, এটা একটা সূত্র। পি সমান আই স্কয়ার আর, এটা একটা সূত্র। ভি স্কয়ার বাই আর, এটা একটা সূত্র। এটা একটা সূত্র, এটা একটা সূত্র। ওকে ডান। সো এই তিনটে সূত্র দিয়ে আমরা ম্যাথ করে ফেলবো। ওকে চলো দেখি প্রথম প্রশ্ন। কুমিল্লা বোর্ড 2023-এর চিত্র 2-এর বি ও সি বিন্দুর বিভব পার্থক্য বের করো। চিত্র 2 কোনটা ভাইয়া? এটা না? এটা করছি না এই সেম ম্যাথটা? ডান। পরেরটাতে আসি। R1 এবং R3 এর মধ্যে কোন রোধটির বেশি ক্ষমতা আলো বিকিরণ করবে? এটা কিন্তু তখন করে দিই নাই, কিন্তু এখন করে দিব। কেন? কারণ সেম টেপের মধ্যে পড়ছে তাই করে দিচ্ছি। ঠিক আছে? তো দেখো আমি কিন্তু ভালো অনেক, তাই না? করে দিচ্ছি কিন্তু। দেখো সো R1 কোনটা ভাইয়া? এটা না? সো ওর মধ্য দিয়ে কি পরিমাণ পি যাবে সেটা আগে বের করে চলো। তাহলে ঘট এখানে করি, ঘ। সো প্রশ্নটা আমি এখান থেকে দেখি। সো প্রথমে দেখো আমার এখানে কি কারেন্টটা লাগবে না ভাই? এই যে কারেন্ট ঢুকতেছে, এই কারেন্টটা কি আমি জানি? জানি না। সো কারেন্টটা আমার বের করতে হবে, তাই তো? তাহলে কারেন্টটা বের করি চলো। তাহলে কীভাবে বের করবো? 150 আর 100 কি সমান্তরালে আছে, তাহলে বের করো। 1/RP সমান 1/150 যোগ 1/100। সুতরাং আরপি সমান 1/150 যোগ 1/100 ইনভার্স 1। তাহলে এটা সলভ করলে কত হয়? এটা সলভ করলে হয় 60 ওহম পেলাম। তাহলে আর ইকুইভ্যালেন্ট কত হবে? তুল্যরোধ কত হবে বলো তো ভাইয়া? 60 যোগ 100, তার মানে কত? 160 না? 160 ওহম হবে। ঠিক আছে, পেলাম। এবার দেখো চিত্র 2-এ বি ও সি বিন্দুর বিভব পার্থক্য বের করো। বি ও সি বিন্দুর বিভব পার্থক্য বের করবো, তাই তো? তার মানে বি আর সি। আচ্ছা বি ও সি, হ্যাঁ এটা কেন দেখতেছি? এটা কেন দেখবো? তাহলে R1 এর মধ্য দিয়ে আমি এখন কি বের করবো? আইটা বের করবো না? তাহলে বের করো। আই সমান কি হবে? ভি বাই আর। ভি কত? 10 ভাগ আর 160। তাহলে কত আসে এখান থেকে? দেখো এখান থেকে আসে 0.0625 0625 অ্যাম্পিয়ার। ঠিক আছে, পেলাম। তাহলে আই পেয়ে গেলাম না? ডান। এবার দেখো R1 এর মধ্য দিয়ে কি পরিমাণ যাবে? মধ্যে P1 আই স্কয়ার R1। তাহলে আই কত ভাইয়া? 0.0625 হোল স্কোয়ার ইন্টু আর কত ভাইয়া? R1। R1 হচ্ছে কত? R1 100, বসাবো 100। তাহলে এটা সলভ করলে কত আসে? এটা সলভ করলে আসবে 0.391 ওয়াট। এটা কি পেলাম? এটা পেলাম P1 বা পাওয়ার 1। ঠিক আছে, ডান। এবার পরেরটাতে আসি। পরেরটা কোনটা ভাইয়া? R3 না? R3 মানে কি? 100 জন্য। তাহলে 100 জন্য আমি কিভাবে বের করবো বলো? এখানে আমার কি সমান হবে বলো? বিভব পার্থক্য সমান না? তাহলে বিভব পার্থক্য দিয়ে করবো না? তাহলে বিভব পার্থক্য দিয়ে করলে আবার এই পয়েন্টে বিভব পার্থক্য বের করো। ভি সমান কি হবে? আইআর। তাহলে আই কত? আই হচ্ছে এটা, এই যে 0.0625 লিখো, 0.0625 ইন্টু আর কত? এটার
তুলরোধটা না, এটা তুলরোধ কত পাইছো? 60 পাইছো, দেখো 60 ইন্টু 60, তাহলে এটা করলে কত হয় দেখো, 60 করলে এটা করলে হয় 3.75 ভোল্ট, ঠিক আছে, ভোল্ট পেয়ে গেলাম। তাহলে এবারে এখানে ক্ষমতা কত হবে তাহলে বলো, P3 ভি স্কোয়ার বাই আর, তাহলে 3.75 হোল স্কোয়ার বাই আর, আর কত ভাইয়া 100 না, R3 কোনটা 100, তাহলে 100 বসাও। এরপর এখান থেকে যা আসবে তা কত আসবে দেখি, 0.141 ওয়াট। তাহলে এবার বলো কার বেশি, ওর বেশি নাকি ওর বেশি বলো তো? P1 এর বেশি না, মানে R1 এর মধ্য দিয়ে কি বেশি ক্ষমতার আলো বিকিরণ করবে, তার মানে কোথায় আলো বিকিরণ বেশি হবে বলো তো? এখানে এই ভাল্বটা বেশি জ্বলবে, তাই তো, এই ভাল্বটা বেশি আলো দিবে, তাই না? শেষ। বলো ভাইয়া পারবো? পারবো? তো আমি কিন্তু হাঁপিয়ে গেছি তোমার থেকে ক্লাস নিতে নিতে, ঠিক আছে? বলো এবার একটু কমেন্ট করে বলো। পারা যাবে? চলো নেক্সট দেখি এবার তাহলে, নেক্সট দেখি, চলো চলো চলো। সো নেক্সট হচ্ছে এটা তো গেল গা, ওকে ডান। এই দেখো এটা করছি না ভাই, সিকিউটা এটা তো করছি, পারবো এটা, এটাও করছি, ডান। তাহলে এটা তো আমার জন্য এটা বোনাস সিকিউ হয়ে গেল। পরেরটাতে যাই। আচ্ছা এটাও কিন্তু করছি ভাইয়া, হি 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 হি, এটাও করছি তাই তো? আচ্ছা এটাও যদি করে থাকি, এটাও আমি করছি, যেহেতু তোমরা এটাকে আবার পারলে বাড়ি কাজ করবা, ঠিক আছে? এবং বাড়ি কাজ অবশ্যই জমা দিবা। কোথায় জমা দিবা ভাইয়া? বাড়ি কাজগুলো গ্রুপে সাবমিট করবা। আমি যা যা এইচডাব্লিউ দিয়েছি এই অবধি, সিত্তুরিতে ক্লাস নিয়েছি সেখানেও বাড়ি কাজ দিয়েছি, চলতুরের ক্লাস নিয়েছি সেখানেও এইচডাব্লিউ দিচ্ছি, আরও যদি ক্লাস নিই সেখানেও এইচডাব্লিউ দিব। সেগুলো সবগুলো ক্লাসগুলো সুন্দর করে কী করবে ভাইয়া, জমা দিবা, ঠিক আছে? গ্রুপে জমা দিবা এবং পারলে এই ক্লাসগুলো রিভিউ জানাবা, যে এই ক্লাসটা ভালো লাগছে, এই ক্লাসের এই দিকটা ভালো লাগে নাই, এই ক্লাসে এটা যদি আরেকটু ভালো করে বলতেন ভাইয়া তাহলে আমাদের জন্য ভালো হতো, আপনি চাইলে একটু নিয়ে এটা একটা আরেকটা ক্লাস নেন ভাইয়া, এগুলো আমাকে জানাবা, তাহলে আমার জন্য ভালো হবে। তো তোমরা যদি আমাকে জানাও যে ভাইয়া আপনি এই টপিকটা আমাকে আরেকবার বুঝাই দেন, তাহলে আমি আরেকটা ক্লাস নিব তোমাদের জন্য, ঠিক আছে? বাট আমাকে কমেন্ট করে জানাবা, যে পজিটিভ কমেন্ট হোক বা নেগেটিভ কমেন্ট হোক আমাকে জানাবা, আমি কোন কোন জায়গায় ইমপ্রুভ করতে পারি তোমাদের জন্য আরও। ক্লিয়ার? আর যদি ভালো লাগে তাহলে তো ভালোই, তাহলে একটু সুনাম করে দিবা গ্রুপে। ওকে ডান, চলো অনেক কথা হয়েছে। প্রথম বর্তনীর তুলরোধ বের করো, পারবা না এটা? 2 2 কত হবে 4, তারপর 4-এর সাথে 4 সমান্তরাল আছে, তাহলে কত হবে তখন? তখন হবে 2। তাহলে এবার এই 2 আর এই 4 কত হবে? শ্রেণী হবে, তাহলে কত হবে? 6 ওহম হচ্ছে কি তুলরোধ। দেখো মুখে মুখে বলে ফেলছি, মুখে মুখে বলে ফেলছি, ঠিক আছে? মুখে মুখে জানি এটা 6 ওহম হবে। তাহলে বের করে ফেলছি, শেষ। 4 নাম্বার, 2 বর্তনীর তড়িৎ ক্ষমতা বের করো, তার মানে কি পিটা কম্পেয়ার করো, পিটা বের করো। সো এখানে পিটা বের করবা, এখানে পিটা বের করবা, এরপর কম্পেয়ার করবা, তাই না? তো পারবা তো আশা করি, ডান। ওকে এবার হচ্ছে আমাদের সেই মহা সিকিউর ম্যাথ, অর্থাৎ 2024 সালে, অর্থাৎ এই বছর এই চ্যাপ্টার থেকে যে সিকিউটা এসেছে সেই সিকিউটা আমি তোমাদেরকে সলভ করিয়ে দিব। বোর্ডে তোমরা কিভাবে খাতা মেনটেনে কি সুন্দর করে লিখবা পুরো প্রসেসটা আমি এখানে এখন দেখাই দিব। অর্থাৎ আমি পুরা বোর্ড পরীক্ষা তোমার যেভাবে করা উচিত সেভাবে আনসার করবো একটা সিকিউ, এরপর তোমাকে সেটা বুঝাই দিব। সো বুঝাই দিব পরে, আগে আমি তোমাদের মতো করে কি করব, এমসিকিউ সরি সিকিউটা সলভ করব, ঠিক আছে? তাহলে চলো শুরু করি। ওকে সো বিশাল বড় একটা প্রশ্ন, সমস্যা নাই, প্রশ্ন আমার ফোনে আছে, আমি ফোন থেকে দেখব প্রশ্নটা, এরপর আমি সলভে চলে যাই, ঠিক আছে? সো এটা হচ্ছে ধরো আমার খাতার পেজ, এখানে আমি সলভ করব গ। ওকে তাহলে একটু দাঁড়াও, আমি প্রশ্নটা একটু বের করি। আচ্ছা চিত্রটা আমি একটু আঁকি, তাইলে আমার জন্য এখানে ভালো হয়, তাই না? সো চিত্রটা যদি একটু আঁকতে চাই, একটা ওয়েট, একটা জিনিস ট্রাই করে দেখি। তোমাদের সাথে ক্লাস নিতে গেলে অনেক কিছু ট্রাই করতে ইচ্ছা ওর, ঠিক আছে? দেখি এটাকে তোলা যায় কিনা। না এটা তো হচ্ছে ওয়েট, এটাকে কি ক্যাপচার করা যায় কোনোভাবে? ক্যাপচার ক্যাপচার ক্যাপচার, কোনো কিছু কি ক্যাপচার করার ওয়ে আছে এটাকে? একটু ওয়েট, একটু কি বলবো,
এটা কি বলে, এক্সপেরিমেন্ট করছি, ঠিক আছে, একটু এক্সপেরিমেন্ট করি তোমাদেরকে নিয়ে। দাঁড়াও, স্ক্রিনশট না, স্ক্রিনশট নিলে হবে না। অবজেক্ট বুট, টাইমার, স্পটলাইট, ক্যালেন্ডার, ম্যাগনিফায়ার, মাস্ক, ক্লক, রাইটিং বোর্ড, ব্রাউজার, সাবজেক্ট। না, এসব দিয়ে আসলে কাজ নেই। এটাকে আমি চাচ্ছি একটা পোর্শনটা নিতে, বাট এটা কিভাবে নিব? এটা নেওয়া যাবে না। আচ্ছা, এটা নেওয়া না গেলে কি করা যাবে আর? না, এটাও করা যাবে না। আচ্ছা, তাহলে তো দেখছি আমাকে হাতে আঁকতেই হবে, এছাড়া কোনো ওয়েই নাই, কোনো ওয়েই নেই হাতে আঁকা ছাড়া। ঠিক আছে, তাহলে আঁকলাম আর কি, যাও। তাহলে আমি প্রশ্ন একটু আঁকি। ওকে, ডান। তাহলে চলো এবার দেখি আমাকে এখানে কি সলভ করতে বলছে। আমাকে বলেছে বর্তনীর 1 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ পরিবাহের মান নির্ণয় করো। তার মানে 1 ওহমের মধ্য দিয়ে কী পরিমাণ কারেন্ট যাবে সেটা বের করতে বলছে। ফাইন, ভালো কথা। তাহলে 1 ওহমের মধ্য দিয়ে কী পরিমাণ কারেন্ট যাবে সেটা বের করার জন্য আমার ফুল সার্কিটে কারেন্টটা লাগবে। তাহলে ফুল সার্কিটে কারেন্টটাই তো ওখানে যাবে। হ্যাঁ, তাহলে আমি এবার এখানে তুল্যরোধটা বের করব এখন। আচ্ছা, এগুলোকে আগে নাম দিতে হবে, তাহলে নামটা দিয়ে দিই। R1 সমান 5 ওহম, R2 সমান 2 ওহম, R3, এটাকে ধরে R3, R4, R3 সমান 8 ওহম, R4 সমান 4 ওহম, R5 সমান 4 ওহম, R6 সমান 1 ওহম। ওকে, সো এটা এখন না লিখে লিখি ধরি। এরপর এই পাশে আসি। ওকে, ডান। এবার এখানে লিখবো যে R1 আর R2 কি শ্রেণীতে আছে না? আচ্ছা, শ্রেণী টেনে পড়ে এটা আর এটা কিসে আছে? প্যারালালে আছে। তাহলে এটাকে আগে সলভ করি, বা এটাকে সলভ করার আগে এটা করি। 4 4 কত হয়? 8 হয়। তাহলে এটাকে করি আগে। 4 4 8, তার মানে হচ্ছে এটা R4 আর R5। R4 ও R5 শ্রেণীতে আছে, শ্রেণীতে। সুতরাং RS প্রাইম সমান বা 1 সমান যে 4 4 কত হবে? 8 ওহম হবে। পেলাম। এবার এই 8 ওহম আর 8 ওহম প্যারালালে আছে। RS প্রাইম প্যারালাল কিসে আছে? এই যে R3 এর সাথে। সুতরাং RP সমান গুণফল বাই যোগফল, 8 গুণ কত? 8 ডিভাইড বাই 16, তাহলে কত হয়? এটা হবে হচ্ছে যে 4 ওহম। পেলাম, 4 ওহম পেলাম। তাহলে এই পুরা 3টা ব্রাঞ্চ সলভ করে আমি কত পাইলাম? 8 পাইলাম, তাই না? আচ্ছা, আমি যদি এটা একটু মার্ক করতে চাই, এই পুরাটা সলভ করে 8 পাইলাম। এই পুরো সলভ করে কত পাইলাম? 8 পাইলাম, 8 ওহম পাইলাম। আচ্ছা, তাহলে এবার বাকি যারা যারা আছে সবাই কি সিরিজে আছে, মানে শ্রেণীতে আছে। এখন আরপি ও R1 R2, R1 R2 আরপি এবং আর কত 6, R6 শ্রেণীতে। তাইলে এবার যদি এখানে লিখি শ্রেণীতে, তাহলে আমি লিখতে পারি সুতরাং আর ইকুইভ্যালেন্ট হচ্ছে কত?
5 যোগ 2 যোগ কত কত আসছে এখানে 4 যোগ এটা 4 আসছে না 8 আসছে, যে 4 আসছে, আমি এখানে 8 কেন লিখলাম, এটা তো 4 হবে, 4 ওহম। 5 যোগ 2 যোগ 4 লিখছি, 5 যোগ 2 যোগ 4 যোগ 1, তাহলে কত হয় 5 এ 2 এ 6 7, 5 এ 2 এ 6, সরি 5 একে 6, 6 4 10, 12 ওহম, 12 ওহম পেলাম। তাহলে ভি কত দেওয়া আছে 120 ভোল্ট, তাহলে আই কত ভি বাই আর, তাহলে 120, আচ্ছা ভি বাই আর লিখি। সো আমরা জানি আই সমান ভি বাই আর, তাহলে ভি সমান কত, ভি সমান হচ্ছে 120 আর কত 12, তাহলে কত আসে 10 অ্যাম্পিয়ার পেলাম। তার মানে এই 1 ওহমের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে ভাইয়া, 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। শেষ শেষ, ইজি পিজি, ডান 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 ডান, ওকে ডান, ঠিক আছে শেষ। এটাকে চাইলে তুমি একটু সুন্দর করতে পারো এইভাবে আমার মতো, এভাবে একটু ডিজাইন করে দিলাম আমি, এটা একটু আলাদা করে দিলাম, ডান, ওকে ডান, পারা যাবে তাহলে। তাহলে কত হবে 10 অ্যাম্পিয়ার হবে। আচ্ছা শেষ, এবার ঘতে আসি, তাহলে ঘটা কিভাবে করবো, এখানে করবো ঘটা, ঘ, ঠিক আছে চলো ঘটা করি। তাহলে ঘটা কিভাবে করব, সো ঘ প্রশ্ন বলেছে আমাকে যে যদি বর্তনের বিভব 240 ভোল্ট ধরা হয় তবে সিডিই বিন্দুতে ভোল্টেজ একই হবে কিনা বের করো। ঠিক আছে সিডিই বিন্দুতে, তাই না, তাহলে সিডিই বিন্দুতে বের করলে আঁকামাখা লাগবে যে গ হতে পাই, গ থেকে পাই সিডিই বিন্দু, যেহেতু আমার লাগবে প্রথমে সি বিন্দু, তাহলে সি বিন্দুতে আমার কি লাগবে, আমার তুল্য রোধটা লাগবে, তাহলে তুল্য রোধটা আমি কত পাইছি 12 পাইছি না, তুল্য রোধ কত পাইছি, এই তো 12 পাইছি, তো এইয়া তুল্য রোধ কত পাইছি 12 পাইছি, তাহলে বসালাম 12 ওহম পেলাম, ডান। এরপর কি বের করতে বলেছে, আমাকে বলেছে এটা, তাহলে বিভব হচ্ছে 240 ভোল্ট, তাহলে আয় কত পাচ্ছি, তাহলে 20 অ্যাম্পিয়ার পাচ্ছি, আয় পাচ্ছি 20 অ্যাম্পিয়ার। শেষ। তাহলে এবার বর্তনীর আর এসি সমান এসি, এসিতে কত আছে 5 2 7 ওহম শ্রেণীতে আছে, তার মানে কত হবে 5 যোগ 2 ওহম, তাহলে কত হয় 7 ওহম, 7 ওহম। তাহলে আমি এবার এসি অংশের কি বের করব, বিভব পার্থক্যটা বের করতে যাচ্ছি, তার মানে এসি অংশে কি লাগবে, বিভব পার্থক্য লাগবে, তাই না, ওকে তাহলে এসি বিভব পার্থক্য ভিএসি, তাহলে বিভব পার্থক্য ভিএসি সমান কি হবে আই ইন্টু এটা না, তাহলে আই কত, আই হচ্ছে এটা 20 অ্যাম্পিয়ার, তাহলে 20 ইন্টু এই যে এটা 7, তাহলে কত হয় 140 ভোল্ট পেলাম। এটা কি পেলাম, এটা পেলাম এসি ব্রাঞ্চের বিভব পার্থক্য পেলাম। আচ্ছা এবার এসি ব্রাঞ্চের বিভব পার্থক্য আমার কাজ নেই, আমার লাগবে এ প্রান্তের বিভব পার্থক্য। আবার আমি জানি আবার এই বিন্দুর ভোল্টেজ হচ্ছে 240, ভোল্টেজ কত 240 ভোল্ট, সুতরাং সি বিন্দুর ভোল্টেজ ভিসি সমান 240 মাইনাস 140 ভোল্ট, তাহলে কত হয় 100 ভোল্ট, তাহলে সি বিন্দুতে ভোল্টেজ কত হবে 100 হবে, পেয়ে গেলাম। তাহলে সি বিন্দুর ভোল্টেজ পেয়ে গেলাম, এবার লাগবে কি ই বিন্দুর ভোল্টেজ। আচ্ছা ই বিন্দুর ভোল্টেজ জন্য আমাকে আবার সিই অংশে যেতে হবে, তাহলে সিই অংশে, এবার সিই অংশে তাহলে সিই অংশে কি দেখতেছি, সিই অংশে দেখা আছে 8 ওহমের একটা রোধ আছে। আচ্ছা সিই অংশে একটা 8 ওহমের রোধ আছে, তাহলে আই তো আমার জানা আছে, আচ্ছা ফাইন। তাহলে
হ্যাঁ সিইতে কত আছে 8 8 আছে, 8 8 থাকলে কত হবে 4 হবে। তাহলে এখানে আমার কি লাগবে এখন বিভব পার্থক্য, বিভব পার্থক্য VCE সমান IR। তাহলে আই কত ভাইয়া, আই হচ্ছে এই যে আই 20 অ্যাম্পিয়ার, সরি 20 অ্যাম্পিয়ার, হ্যাঁ আর কত, আর হচ্ছে 4 ওহম। তাহলে কত হয় 4 × 8 80 কত হবে ভোল্ট পেলাম। তাহলে এটা হচ্ছে সিই অংশের, তাই না? তাহলে ই বিন্দুর কত হবে বলো তো? সুতরাং ই বিন্দুর বিভব VE সমান কত হবে, কোথা থেকে আসতেছে, এটা থেকে আসতেছে না, এই VC থেকে, তাহলে 100 - 80 ভোল্ট, তাহলে কত হবে 20 ভোল্ট। শেষ। পারবো? পারবো। তাহলে তাহলে ই বিন্দু শেষ। এবার কোন বিন্দু, এবার আছে ডি বিন্দু। তাহলে ডি বিন্দুর জন্য আমার কোথায় যেতে হবে, সিডি অংশে যেতে হবে। তাহলে সিডি অংশ, সিডি অংশে এবার, তাহলে এই সিডি অংশে আমি দেখতেছি, আমার সিডি অংশে আমি দেখতেছি যে একটা কারেন্ট ভাগ হচ্ছে, কারেন্ট যেহেতু ভাগ হচ্ছে তার মানে এখানে কি শ্রেণী সমবায়। আচ্ছা শ্রেণী সমবায় তার মানে হচ্ছে আমার এখানে কারেন্টটা ভাগ হবে। তাহলে কারেন্টটা কি হবে বের করি আগে। তাহলে কারেন্টটা যদি হয় V/R, তাহলে কারেন্ট কত, ভি কত, সিডি অংশে ভি কত, সিডি অংশে ভিটা হবে হচ্ছে আমার সি অংশের বিভব। তাহলে সি অংশের বিভব হচ্ছে 80, এই যে যেটা বের করছে এখানে 80, এটা হচ্ছে আমার এই যে সি অংশের বিভব, তাহলে 80 / আর কত এখানে আমার, এখানে আমার আর হচ্ছে 4 4 8, তাহলে এখানে হচ্ছে 8, তাহলে কত হয় 8 10 80, তার মানে 10 অ্যাম্পিয়ার পেলাম, কারেন্ট পেয়ে গেলাম। তাহলে এবার বিভব পারবো না, তাহলে ভিসিডি কত হবে IR, আই হচ্ছে 10, আর হচ্ছে কত সিডি অংশে আর কত, সিডি অংশে আর হচ্ছে আমার সিডি অংশে আর কত দেওয়া আছে, সিডি অংশে আর হচ্ছে 4, তার মানে হচ্ছে 4, তাহলে কত হয় 40 বিভব। শেষ। 40 বিভব পেলাম। এটা কিসের পেলাম, এটা পেলাম সিডি অংশের। এখন আমার লাগবে ভাইয়া ডি বিন্দু। তাহলে ডি বিন্দু, তাহলে পরের পৃষ্ঠে যাই, ডি বিন্দুর বিভব বিডি সমান কত থেকে মাইনাস দিব বলো তো ভাইয়া, দিব যে এটা থেকে, এটা 40 পাইছি না, এটা হচ্ছে কত 80 পাইছি, তাহলে 80 - 40 কত হয়, সরি 100 - 40 কত হয় 60 বিভব, তাই তো, ডান। তাহলে সি বিন্দুর বিভব শেষ, ডি বিন্দুর বিভব শেষ। তাহলে এবার দেখি, তাহলে একই হবে না, একই হবে না, তাহলে কার বিভব বড় বলো তো, বিভব বড় হচ্ছে, আমি যদি একটু মার্ক করতে চাই, আমার বিভবটা বড় হচ্ছে ওর, কার এই যে সি বিন্দুর ভোল্টেজ পাইছি 100, তারপর ই বিন্দুর ভোল্টেজ পাইছি 20, তাই না, তারপর হচ্ছে ডি বিন্দুর পাইছি, এই যে ডি বিন্দুর 60, তাহলে কার বড়, সুতরাং কে বড় 60 120, তাহলে কে বড়, সি বড়, সি তারপর হচ্ছে ডি তারপর ই, তাহলে সি ডি তারপর হচ্ছে কি ই। শেষ। এটা হচ্ছে ক্রম। শেষ। সো একটা সিকিউ পরীক্ষার হলে তোমরা কিভাবে লিখবা পুরোটা আমি এখন এখানে দেখাইছি। এখন তোমাকে আমি আগে আমার লেখার স্ট্র্যাটেজিটা বলতেছি, এরপর এটা একটু বুঝে দিচ্ছি, ঠিক আছে? এটাই মেইন অঙ্ক, এই পুরো সিকিউটার মধ্যে এটাই ছিল মেইন অঙ্ক। এটা যদি তুমি বুঝে থাকো তাহলে তোমার আর কিছু লাগবে না, এরপর তুমি বস হয়ে যাবা, এটা যদি বুঝে থাকো, ঠিক আছে? তাহলে একটু দেখো, প্রথমে আমি কীভাবে লিখছি এটা দেখাই। প্রথমে গটা দেখো, আমাকে গতে বলেছে কি ভাইয়া, আমাকে গতে বলেছে বর্তনীর 1 ওহম রোধের মধ্য দিয়ে কি পরিমাণ প্রবাহ যাবে, মানে কি পরিমাণ আই যাবে সেটা বের করো। তাহলে 1 ওহম মানে কি, ওর মধ্য দিয়ে না, তাহলে ওর মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে সেটা বের করতে বলছে। তাহলে কারেন্ট মানে কি, এর মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট যাবে পুরো সার্কিটেও সেম পরিমাণ কারেন্ট যাবে না? হ্যাঁ। তাহলে আমার পুরো সার্কিটে কি লাগবে, তুল্যরোধ বের করতে হবে। তুল্যরোধ বের করা শেষ, এরপর কি জানি, ভি জানি, আই বের হয়ে গেছে, শেষ, ইজি ম্যাথ। কিন্তু আমি কিভাবে স্টেপে করছি দেখো তো একটু, এই যে দেখো কিভাবে স্টেপে করছি। প্রথম স্টেপ, ধরি এই রোধগুলোকে মান নিয়ে আমি ধরে নিছি, এটাকে R1, এটা R2, এটা R3, এটা R4, R5, R6, এভাবে ধরে নিছি। তুমি চাইলে তোমার মতো ধরে নিতে পারো। ধরা শেষ। এবার দেখো কিভাবে সলভ করছি। এই দুইটা, এটা আর এটা কিসে আছে বলো তো ভাই, শ্রেণীতে আছে না, 4 4 যোগ করলে কত হয় 8 হয়। তাহলে 8, এই 8-এর সাথে এই 8 কিসে আছে, সমান্তরাল আছে, তাহলে কত হবে 8 8 সমান্তরাল করলে কত হয় 4 হয়। তার মানে এই তিনটা ব্রাঞ্চ সলভ করে কত পাইছি আমি, 4 ওহম পাইছি। ডান। এবার এই 4 ওহম, 1 ওহম, 2 ওহম, 5 ওহম কিসে আছে ভাইয়া, শ্রেণীতে আছে, তাহলে যোগ হবে না? তাহলে দেখো যোগ করছি, এই যে যোগ করে কত পাইছি 12 ওহম পাইছি। এবার বিভব কত দেওয়া, 120 ভোল্ট। শেষ।
তাহলে এবার লিখবো আমরা জানি I সমান V/R, তাহলে মান বসেছি, উত্তর পাইছি কত 10 অ্যাম্পিয়ার। শেষ। এখানে আমি 3টা স্টেপ ফলো করছি। কি কি স্টেপ? প্রথমে আমি মান ধরে নিছি বা দেওয়া আছে সেগুলো লিখে নিছি। সেকেন্ড স্টেপ আমি ক্যালকুলেশন করছি, এই যে দেখো ক্যালকুলেশন করছি। থার্ড স্টেপ আমি সূত্র লিখছি, আমরা জানি I সমান V/R, এটা লিখছি। এরপর সবার শেষে কি লিখছি? উত্তর লিখছি। তাহলে স্টেপটা মনে থাকবে, এই স্টেপে ম্যাথ করবা, মনে থাকবে। ডান। পরেরটাতে আসি চলো। সো পরের প্রশ্ন কি বলছে দেখো, যদি বর্তনী বিভব 240 ভোল্ট করা হয়, কি বলছে ভাইয়া? এখন বলছে এই 120 ভোল্ট আর হবে না, এখানে দাও এখন 240 ভোল্ট দাও। আচ্ছা দিলাম। দিলে কি হবে? দিলে CDE এর বিভব বের করো। মানে কি ভাইয়া? এই সি বিন্দুতে বিভব বের করো, ডি বিন্দুতে বিভব বের করো, ই বিন্দুতে বিভব বের করো। বুঝতে পারছো? এখন সি বিন্দুতে বিভব যে বের করব, সি বিন্দুর বিভবের জন্য আমার কি লাগবে বলো? এই অংশটার বিভব লাগবে না ভাইয়া? হ্যাঁ নাকি না বলো? লাগবে? লাগবে। এরপর কি করব? এই অংশের বিভব থেকে এটা যদি বিয়োগ করি তাহলে এটার বিভব পেয়ে যাবো না ভাইয়া? হ্যাঁ পেয়ে যাবো। তাহলে চলো সলভ করি। এই দেখো অন্য একটা কালে নিই। এবার দেখো গ থেকে পাই তুল্যরোধ কত? 12 ওহম। এখন তুল্যরোধ তো সেম থাকবে তাই না? ওটা তো চেঞ্জ হবে না, তুল্যরোধ তুল্যরোধের মধ্যে থাকবে। ওটা কত পাইছিলাম ভাইয়া? 12 ওহম পাইছিলাম। কি চেঞ্জ করছে? বিভব পার্থক্য চেঞ্জ করছে। সেটা কত করছে? 240 ভোল্ট করছে। লিখলাম 240 ভোল্ট। তাহলে এখান থেকে একটা আই পাচ্ছি নতুন, আইটা কত? V/R 240 ভাগ 12, তাহলে কত হয়? 20 অ্যাম্পিয়ার পাই। তার মানে আমার এখনো তড়িৎ প্রবাহ কত? 20 অ্যাম্পিয়ার যাচ্ছে পুরো সার্কিটে। ফাইন, ভালো কথা। এবার দেখো আমাকে কি বলছে ভাইয়া? আমাকে বলছে সি বিন্দুর বিভবটা বের করতে। তাহলে সি বিন্দুর যদি বিভব বের করতে হয় আমাকে কি আগে এসি বিভব বের করতে হবে না কি ভাইয়া? এসির বিভবটা বের করতে হবে, এই যে এই অংশের বিভবটা বের করতে হবে। তাহলে এই অংশের বিভব বের করার জন্য কি লাগবে আমার? এই অংশের আইটা লাগবে না? আই তো বের করছে, আইটা কত বের করছি? 20 অ্যাম্পিয়ার। আর এখানে রোধ কত দেওয়া আছে? 5 আর 2 কিসে আছে? শ্রেণীতে আছে। তার মানে যোগ করবো, 5 আর 2 কত হয় ভাইয়া? 7 হয়। রোধ পাইলাম 7, কারেন্ট পাইলাম 20। তাহলে এবার বিভব বের করা যাবে? হ্যাঁ যাবে। বিভব সমান কি? আইআর না? তাহলে এখানে আইআর খাটাও। আই কত যাচ্ছে এখানে? এখানে আই যাচ্ছে 20 অ্যাম্পিয়ার। আর রোধ কত? 7। তাহলে 20 গুণ 7 কত হয়? 140। এই যে বসালাম, দেখো এই যে বসালাম 140। কোথায় গেল গা? এই যে 140 কোথায় হারাই ফেলছি? এই যে 140 ভোল্ট পেলাম। শেষ। 140 ভোল্ট পাইছি। ডান। এই যে 140 ভোল্ট পাইছি, এই 140 ভোল্ট এবার এখানে লিখলাম। দেখো যে আবার এই বিন্দুর ভোল্টেজ কত? 240 ভোল্ট। এটা কিভাবে ভাইয়া? এই যে দেখো এই বিন্দুতে এটা তো এখন 240 ভোল্ট হিসাব করছে তাই না? এখানে কত? 240 ভোল্ট এখন। তাহলে এই পয়েন্টটা কি 240 ভোল্ট দিয়ে শুরু করবে না? যাত্রা পয়েন্ট এটা না? তাহলে ও এটা 240 ভোল্ট দিয়ে শুরু করবে, তাই তো? 240 ভোল্ট দিয়ে যদি ও শুরু করে, আবার এখানে পাইছে কত ভোল্ট? 100 সামথিং না? 100 কত পাইছি? 140 পাইছি। তাহলে বিয়োগ করবো না? 240 বিয়োগ 140 তাহলে কত হয়? 100 ভোল্ট। সেই 100 ভোল্টটা কে পাচ্ছে? এই সি বিন্দুটা পাচ্ছে। বুঝতে পারছি ভাইয়া? আহা, মুছে দিলাম। হাই 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 রে। ওয়েট ওয়েট ওয়েট, এটা কি আসবে? আসছে আসছে আসছে। আমি ভাবছি মুছে দিছি। আচ্ছা যাই হোক, এবার দেখো তাহলে সি বিন্দুর কি ভোল্টেজ আসছে? হ্যাঁ রে রে বাবা রে, কি করতেছি? তাহলে দেখো সি বিন্দুর ভোল্টেজ কি আসছে ভাইয়া? আসছে। ডান। এবার সি বিন্দুর কাজ শেষ। এবার কোথায় আসবো ভাইয়া? ই বিন্দুতে আসবো। ঠিক আছে, ই বিন্দু কোথায় দেখো তো ভাইয়া? এই যে ই বিন্দু, ই বিন্দু, এইয়া ই বিন্দু। ঠিক আছে, এবার দেখো ই বিন্দু সলভ করার জন্য আমাকে কি করতে হবে? দেখো ই বিন্দু সলভ করার জন্য আমি কি করছি? দেখো বিভব পার্থক্য বের করছি আই আর দিয়ে। কেমনে? ওখানে আর কত? 4। কিভাবে? দেখো এখানেও তো সেম আমার কি কি যাচ্ছে বলো? এখানে সেম কারেন্টটাই যাচ্ছে না? এই যে কারেন্টটা আসছে এখানে সেম কারেন্টটাই যাচ্ছে না? হ্যাঁ যাচ্ছে। তাহলে 8টা কত বলো তো ভাইয়া? 4 4 যোগ করলে কত হয়? 8 হয়। এই 8-এর সাথে এই 8 সমান্তরাল আছে, তাহলে কত হয়? 4 হয় না? তাহলে এটা যদি আমি সলভ করে ব্রাঞ্চটা যদি আমি সলভ করি তাহলে কি পাচ্ছি? এরকম পাচ্ছি না? ব্রাঞ্চটা সলভ করলে এরকম পাচ্ছি না? এটা 8 ওহম তাই না? এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই। এই যে ই, আমি এটা বের করতেছি এখন। সি ডি ই, এই যে সি বের করছে, ডিরেক্ট সি বের করছে। তাহলে এই পুরো ব্রাঞ্চটাতে এখন রোধ কয়টা খালি? একটা না? কত সেটা? 8। কত সেটা? 8 না তো, সরি, 4 4 8। 8 8 সলভ করলে কত হবে? 4। এটা 4 4 4 4 কত? 4। তাহলে দেখো 4 বসাইছি, দেখো এই যে 4 বসাইছি। তাহলে 20 গুণ 4 তাহলে কত হয়? 80 ভোল্ট পেলাম। এবার দেখো এখানে এই ভোল্টটা এখানে যেটা কম হয়েছে কত ছিল? 100 ভোল্ট ছিল না? তো 100 ভোল্ট সি ছিল, সি বিন্দুতে কত ছিল ভাইয়া? 100 ভোল্ট। এই 100 ভোল্টটাকে ও এখানে ক্রস করতেছে না, তার মানে এখানে যা পাইছি তা থেকে যদি এটা বাদ দিই তাহলে কি পাবো? ই বিন্দুর পাবো না? এটাই করছি। দেখো
দেখো এটাই করছি 100 মাইনাস এটা 80, তাহলে কত পাইলাম 20 ভোল্ট। এই 20 ভোল্ট কার ভাইয়া? ই বিন্দুর। কার ভাইয়া? ই বিন্দুর। বুঝতে পারছি? তাহলে শেষ, কয়টা বিন্দু শেষ? সি শেষ, ই শেষ, এবার বাকি কে? ডি বাকি। চলো ডিটাও দেখি তাহলে এবার। তাহলে ডি যে করবো, এই একটা যে ডিতে একটা ঝামেলা আছে। কি ঝামেলা ভাইয়া? ডিটা দেখো এটার মাঝখানে অবস্থিত। কোনটার মাঝখানে? সি আর ই মাঝখানে অবস্থিত। মাঝখানে অবস্থিত মানে কি? এটা একটা কি সমান্তরাল সার্কিটের ভিতর না? হ্যাঁ। তাহলে এখানে কি কারেন্ট কি ভাগ হবে কি হবে না বলো? হ্যাঁ হবে, কারেন্ট ভাগ হবে। কারেন্ট যখন ভাগ হবে তখন কারেন্ট ভাগের সূত্র দিয়ে আমি কি বের করলাম? কারেন্টটা বের করলাম। দেখো এই যে আই সমান ভি বাই আর। ভি কত পাচ্ছি? এই যে 80 ভোল্টে তো যাচ্ছে, তাই না? তো লিখলাম এখানে 80 ভোল্ট, লিখলাম 80 ডিভাইড বাই আর। আর কত ভাইয়া? ওই যে 8 বের করছিলাম। এই যে দেখো সিডি অংশ, এই যে সিডি, এখানে আমার কত 8 না? এই যে 4, এই যে 4, তাহলে কত হয়? 4000 যোগ করলে 8, কত হয়? 8 হয়, শ্রেণীতে আছে। তাহলে লিখলাম 8। তাহলে কত পাচ্ছি? 10 অ্যাম্পিয়ার পাচ্ছি। কারেন্ট পেয়ে গেছি, বসালাম কারেন্ট। রোধ কত ওখানে? 4, তাহলে 4 10 40 ভোল্ট। শেষ। তাহলে এবার হিসাব করলে দেখো কোথায় পড়ো? ভিসিতে পড়ো, তারপর ভিডিতে, তারপর সবচেয়ে কম কি কোথায়? ভিইতে। বলো এই পুরো ম্যাথটা বুঝছি এবং পরীক্ষার খাতায় কিভাবে লিখবো সেটাও বুঝছি, পারবো আশা করি। এই ম্যাথটা বুঝছি না, এই ম্যাথটা যদি বুঝে থাকো, তোমার চলতরিতে কোন কোন পয়েন্টে বিন্দুতে বিভব বের করতে বলবে, এই ম্যাথ আর কোনো ঝামেলা হবেই না। কারণ এটাই হচ্ছে সবচেয়ে কঠিন ম্যাথ, যেটা বারবার পরীক্ষায় আসেও নাই, মানে কয়েকবার আসছে, বাট হচ্ছে ইম্পর্টেন্ট, এবং এটাই সবচেয়ে হার্ড ম্যাথ। তো এটাই তুমি যদি বুঝে থাকো এবং পারো, বাকি যত ম্যাথ আছে তুমি আশা করি পারবা। ক্লিয়ার? এবং তাও যদি না পারো, আমাদের টেস্ট পেপার সলভিং ক্লাস আছে আমার নিজস্ব, আমি নিয়েছি। সো ওখানে তোমাকে আমি ডিটেলসে বুঝিয়ে দিয়েছি, ওখানে তুমি গেলে সব রকম টেস্ট পেপার সলভ পাবে। ঠিক আছে? তাহলে চলো এবার আরেকটা জিনিস দেখাই। সো আমি কীভাবে সলভ করবো সিকিউ? প্রথমে দেয়া আছে লিখবো, যা যা দেয়া আছে। তারপর কি করবো ভাইয়া? তারপর সূত্র লিখবো, ওকে। তারপর কি করবো ভাইয়া? তারপর মান বসাবো, প্লাস ক্যালকুলেশন, এন্ড দেন সবার শেষে কি হবে ভাইয়া? আনসার। সো এই 4টা স্টেপ তুমি যদি ফলো করো, সেক্ষেত্রে তোমাকে টিচার সুন্দর করে নাম্বার দিবে। অর্থাৎ তোমার যদি ম্যাথ নাও হয়, তুমি তাও নাম্বার পাবা। কিসের জন্য বলো তো ভাইয়া? এটার জন্য। তুমি ধরো দেয়া আছে লিখছো, ঠিক আছে, আর কিছু লিখো নাই, দেয়া আছে লিখছো, তাহলে তোমাকে টিচার 1 দিবে। টিচার তোমাকে কত দিবে? 1 দিবে। যদি টিচার ভালো থাকে তাহলে তোমাকে টিচার 1 দিতে বাধ্য বোর্ড পরীক্ষায়। এবং তুমি যদি সূত্রটা লিখতে পারো, প্রশ্নটা বুঝে তুমি যদি বুঝতে পারো তোমাকে এই প্রশ্নে এই সূত্রটা লাগবে, এই সূত্রটা খাটবেই, তাহলে তুমি পেয়ে যাচ্ছ 2, এখানে পাচ্ছ 1, তাহলে কত পেয়ে গেছো? টোটাল পেয়ে গেছো 2। ওকে। এবার মান বসানো প্লাস ক্যালকুলেশনও যদি ভুল হয়, তাহলে 1 মার্ক কাটা। আবার ধরো তুমি কোনো রকমে কারো থেকে দেখে, বা ধরো বাই চান্স তোমার উত্তরটা ঠিক হয়েছে, তাহলে কত পেয়ে যাচ্ছ? আবার 1 পেয়ে যাচ্ছ। তাহলে কত পাইছো তুমি? এখানে 4-এ 3 পেয়ে গেছো। বুঝতে পারছো? বাট ক্যালকুলেশন ভুল হলে বেশিরভাগ টিচার এখানে নাম্বার দিবে না তোমাকে। সো তুমি তখন কত পাচ্ছ? অ্যাকচুয়ালি 4-এ 2 পাচ্ছ। বুঝতে পারছো ভাইয়া কথা? ডান। এই আর কি, শেষ। এবার পরের ম্যাথগুলো যেগুলো আছে, এগুলো আশা করি বাসায় প্র্যাকটিস করবে। এগুলো এইচডব্লিউ দিয়ে দিলাম, ঠিক আছে? এগুলো এইচডব্লিউ দিয়ে দিলাম, এগুলো বাসায় প্র্যাকটিস করবা এবং গ্রুপে সাবমিট করবা। গ্রুপে এইচডব্লিউগুলো জমা দিবা। মনে থাকবে, যদি প্রবলেম ফেস করো, এই ম্যাথগুলো করার সময় যদি প্রবলেম ফেস করো, তবে আমার টেস্ট পেপার সলভিং ক্লাসে যাবা, সেখানে এই সেম ম্যাথটা আমি সলভ করে দিয়েছি, সেই ম্যাথটা দেখবা। আগে নিজে সলভ করা ট্রাই করবা, যদি নিজে পারো দেন গুড, না পারলে টেস্ট পেপার সলভিং ক্লাসে যাও, আমার ক্লাসটা দেখে আসো, ওখানে বুঝে যাবা, বোঝার পর আবার ট্রাই করো। বুঝতে পারছো? ডান। তো এগুলো আমি আর দেখাচ্ছি না, এগুলো সেমভাবে একই টাইপে পড়ে গেছে, এগুলো আমি আর দেখাচ্ছি না, ঠিক আছে? ডান। সো রিক্যাপ মানে কি? পুরো চ্যাপ্টারে এবার আমরা কি কি পড়ছি এটা একটু আলোচনা করি। প্রথমত আমরা পড়ছি কনসেপ্ট ম্যাপ, তাই না? কনসেপ্ট ম্যাপ অর্থাৎ পুরো কনসেপ্টের একটা ম্যাপ আমরা দেখছি। সেকেন্ড, ফ্ল্যাশ কার্ড। কিসের ফ্ল্যাশ কার্ড ভাইয়া? জ্ঞান অনুধাবনের ফ্ল্যাশ কার্ড পড়ছি। 3 নাম্বার, টাইপ ওয়াইজ এমসিকিউ। 4 নাম্বার, বোর্ড এমসিকিউ।
5 নাম্বার টাইপ ওয়াইজ সিকিউ, 6 নাম্বার বোর্ড সিকিউ। সো এই যে সকল স্টেপ আমরা আসলে পুরো ক্লাস জুড়ে কভার করলাম, তাই না? আমরা প্রথমে কনসেপ্ট ম্যাপ পড়লাম, তারপর ফ্ল্যাশ কার্ড মোড আমরা জ্ঞান অনুধাবন পড়লাম, এরপর আমরা টাইপ ওয়াইজ এমসিকিউ করলাম। প্রতিটা এমসিকিউ কিন্তু ভাইয়া তোমাকে হাতে করিয়ে দিচ্ছে, তাই না? সো এই পুরো লাস্ট শর্ট ক্লাসটা কিন্তু মেইন টার্গেটই ছিল তোমাদেরকে এমসিকিউতে যাতে পারফেক্ট করানো যায়, ঠিক আছে? এরপর আমরা সিকিউ করলাম, সিকিউ কোনটা কোনটা বেশি ইম্পর্টেন্ট সেটা দেখলাম, এরপর সিকিউগুলো সলভ করলাম, ঠিক আছে? তাহলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না এই পুরো চ্যাপ্টারটা নিয়ে, ঠিক আছে? সো আজকের ক্লাসটা এখানেই থাকলো, দেখা হবে নেক্সট কোনো একটা ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো থাকবা এবং বেশি করে প্র্যাকটিস করো, গ্রুপে সাবমিট করো SW গুলো, আর গিফট জিতে নাও সাথে, ঠিক আছে? টাটা।